খাদিজাতুল কুবরারে তো নবী দিয়ে সারার আগে শাদী করছেন না নি? আর কোন বিবি শাদী করছেন না, পয়লা বিবি হইলা খাদিজা। খাদিজাতুল কুবরা কইলা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমারে সারার আগে করলা শাদী, আর এখন কোন ব্যস্ত গিয়া হ্যাঁ আপনার বিবি আরো দুইজন, আমি তো বুঝলাম না বিয়াবারটা কিতা, আমারে তোরা বুঝাইয়া দেখা। ও আল্লাহ রাসূলে খাদিজাতুল কুবরারে কইলা ও খাদিজা, ব্যস্ত আল্লাহ ফিরাউনের বিবি আসিয়ারে আমার বিবি বানাইয়া দিবা, বড় করে হোক সুবহানাল্লাহ। ও যদি আশায় ফিরাউনে দেবলা বার করলো ধাক্কা মারিয়া, ওই সময় যদি দোয়া করতা হইতা আল্লাহ আমারে ফিরাউনে বার করি লাইছে, আল্লাহ আমারে আরো লাল টকটকা জামাই তুমি নসিব করবাও। তার নবী মোহাম্মদ স্বামী হইলানি এখন চাই, হ্যাঁ হৌ যে দোয়া খসলা রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ দুনিয়ার কোনো জামাই সাইয়ান না, ফিরাউন সাইয়ান না, ব্যস্ত তোমার দ্বারা গরখান সাইয়ার। ওখানের উপরে আল্লাহ খুশ হইয়া নবী মোহাম্মদ রে কিতাব করছেন, আল্লাহ তাআলা স্বামী বানাইয়া দিছেন। ফোকা সুবহানাল্লাহ। তোরা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি দেখি আর জিকির মাত্রা অন্য কিছু বাইতে আর খরবাজিওয়ালায় আমি যেবলা চাই শুদ্ধ খালি কথা হল। হায় রে হায়, আল্লাহর নামটা লইতে রে ভাই আমরা জানখানে চাই না। হ্যাঁ একটা কথা আমি কইতাম সেই আর তোরা খেয়াল করবা, আমরার মায়া মনে হয় ওলা হয়ে গেছে গিয়া। আগর জমানাত আপনার রিস্কা আসলো, টুকটুকি আসলো না, আসলেন টুকটুকি। এখন টুকটুকি আলেন বাড়ি থামাই যান যাইনি হইয়া। হ্যাঁ কিন্তু আগর জমানাত আপনার রিস্কা এখন দোকান চলতো। মৌলানা খানো গেছলা ওয়াজও নাই রে, আর সড়ক গিয়া উঠিছে উঠিয়া কোনো গাড়ি গুড়ি কোনটা নাই, ও ভাই তাকে রিস্কা এখন আর দেখলাম তাই দম লাগছেন। ও লাগিয়ালে রিস্কা আল্লাহ দারু আইসি আর তুলা মারছেন, হইলে হুজুর যাইতাই নি বলে ওরে বা যাইতাম গিয়া, আমি গাড়ি ভাইয়ার না তুমি আমায় ভালো হয়েছে বিলেতে উঠুক। ও তুলিছে তুলিয়া হইল আমি তো প্রত্যেক দিন যাইতে গানুন গাই আর বিড়ি উড়ি খাই, আজ যদি গান গাই আর বিড়ি খাইতে মুল্লা সর্বনাশ হয়ে দিত গিয়া। হ্যাঁ আজ গানেরও কাম নাই আর বিড়িও খাইবার কাম নাই, আজ যা হলা গজলেকু কইলাই হরু মরু বুঝছেন নি। মৌলানাও খুশ হইবাও হে খর আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা, কোন দিন যাইতাম আমি মদিনা। মুলবি ফুলিয়া আপনার কত দূর করলে হইতাম বলে এইগু তো কি গো রিস্কা তাই জুটছি রে, এইগে তো আর রাখেন না কিন্তু। আরো তোরা কতক্ষণ আগে দি গেছে বুঝছেন নি, গিয়া রিস্কা এখন সড়কর ফৈসমার খান্দার তৈয়া হয়েছে হুজুর আমি আর জরাত করে লামছে ভাই, উষা তাকে লামাত গিয়া লামতে এক রয়েছে লামছে না লামিয়াও রে ভাই, চেন কুলিয়া স্টারিং ফসিং মুখাত হয়েছে বুঝলেন। আর যে খয়লার ইঞ্জিনে যেলা দুমা দে ওলা উড়ে দি দুমা আর তলে দি জল ভরের। মৌলানা কইলা ও কইল রে নবীর দেওয়ানা, আর এর কইলে বুতর বুতে এটা করে এটা কিতা যা আইতে সময় কিয়র দইতো আর কিয়র কিতা গোসা মারিয়ার যে স্টারিং গাড়াইয়া চেন মারিয়া গাড়িতে আসছে, আইয়া আপনার ভিড়িয়া চালু দিছে গাড়ি। মুলই সাহেবে কইলা অত বিল তুন কইছত গজল মনে মনে কইতে আমি আর গজল না কইয়া বাদ দিছাম না বুঝলেন। হে আর আপনার আইয়া গজল উজল না দম লাগ গেছে, ও মুলবি ঠাইন শুরু দি দিছেন গজল কইতরা হান তুমি নবীর দেওয়ানা, তুমি নবীর দেওয়ানা, বাফড়া তুমি মতিয়া খুলু ফুলো না। এখন ও হাল আমরা রয়ে গেছে। ও ভাই আমি জিকির মারি আর আগবাজুওয়ালা বেফাত্তাত পড়িয়া দেবরা মুল্লার সামনে খরবাজুওয়ালা ও আমার ভাই দেওতা হতা হতা তোরা জিকির মারো বলা করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই নকল এর লাগি আমরা নবীজির দিনের লগে মায়া হইতো দেই আব্দুল্লাহ হোসেন দেই আমরা নবীজির দিনের লগে মায়া হইতো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই জঙ্গে তবুক নবীজির দিনের অত সাহায্য করছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচার নাম আসলো হাকিম বিন আস। বুখারী শরীফ জিলদে সানির মধ্যে নবীজি ফরমায় হাকিম বিন আসে ও বলে একদিন বান্ধিছে উসমান গনিরে, বুঝছেন নি? আর মারা শুরু করছে, মারতে 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 উসমান গনি বেহুশ হইয়া জমিনও পড়ছেন ভাই। দীর্ঘ সময় বেহুশ থাকছেন, হুশ হবার বাদে হাকিম বিন আসে জিকাইল উসমান বাবা বাতিটা আমি তোমারে কিতার লাগি মারি আর তুমি জানোনি? বিলে চাচা আমি জানি না, বিলে আমি মারি আর তোমারে ওতার লাগিয়া তুমি মোহাম্মদর দিন এখতিয়ার করছো, মোহাম্মদর ধর্ম এখতিয়ার করছো বাবারে, ওতার লাগি তোমারে মারি। আর যেই দিন তুমি মোহাম্মদর দিন ছাড়িবাই, যেই দিন তুমি মোহাম্মদর ধর্ম ছাড়িবাই, আমি তোমারে মারা বাদ দিমু, তোমার আতর বান খুলিয়া দিমু। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আরে চাচা হাকিম বিন আস, আমি উসমানের ভিতরে যত সময় জান আছে, আমি উসমানের ভিতরে যত সময় জান আছে, আমি মোহাম্মদর ধর্ম ছাড়িতাম না। সুবহানাল্লাহ। আমার ভাই নহল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহর রাসূলের লগে সাহাবায়ে কেরামের কত মায়া আসলো, সাহাবায়ে কেরামের নবীজির দিনের লগে কত মায়া আসলো। আই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আপনার আমার লগে কত মায়া আসলো। লাকাদ উখিফতু ফিল্লাহি ওয়া মা ইউখাফু আহাদুন ওয়া লাকাদ উযিতু ফিল্লাহি ওয়া মা ইউযা আহাদুন। নবীজি ফরমায়েন দুনিয়ার জমিনও মক্কাবাসীর ও মুসলমানে আমার এজেলা মারছেন, আমার এজেলা ধরছেন, আমার এজেলা গালি দিছেন, আমার এজেলা অপদস্থ করছেন, দুনিয়ার জমিনও কোন নবীর এইটা করছেন না। অত কষ্ট নবী দিয়ে করছেন, অত তকলিফ করিয়া আইজ আপনার আমার গেছে রে বাবাই, দিন আমানত তুইয়া গেছেন। আজ যদি নবীজির অত মেহনত করা দিন, অত কষ্ট করা দিন যদি আপনি আমি নষ্ট করি, তাহলে কিয়ামতের দিন দাঁড়িয়ে, ঠিক কিনা হন চাই। وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أدمي وجهه وكسرت رباعيته وكان علي يختلف في الماء في المجن وكانت فاطمة تغسله فلما رأت الدم يزيد على الماء كسرة أمدت إلى حسير رواه البخاري। নবীজি ফরমায়েন জঙ্গে উহুদ নবীজির যেদিন মাথা টুফি আসলো এগুলো লুয়ার অতাই ইচ্ছাইয়ার বাঙ্গিয়া যেদিন নবীজির মাথা বাই হারাইছে টুফির টুকরা, ওই সময় নবীজি সদ্যা মোবারক পড়ছেন আর ফরিয়া হইত আল্লাহ আল্লাহ তুমি আমার উম্মত রে মাফ করিয়া দেও, বড় করি আমি সুবহানাল্লাহ বড় করিয়া। আমার ভাই এই নকল আমার দুস্থ হল আর বুজুর্গ হল কি পর্যন্ত মায়া নবীজির আপনার আমার লগে মাথা বাই টুফি হামাইছে লুয়ার বাঙ্গিয়া, ওই সময় নবীজি দোয়া হতরা তোমারে আমারে আল্লাহ মাফ করে দিতা, তোমারে আমারে আল্লাহ মাফ করে দিতা। ওই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া নবীজির দ্বারে গেছেন, গিয়া দেখলা আল্লাহর রাসূল আপনার গাড়ার মধ্যে পড়ে রইছেন, আল্লাহর রাসূল মধ্যে পড়ে রইছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খাননিয়া তান খান লাগাইয়া শুনাইন আল্লাহর রাসূলের দোয়া হতরা বিলে আল্লাহ আমার আখেরি জবানার উম্মত রে আমি তৈয়া যাইয়ার আল্লাহ ইগুন তার জিম্মাদার তুমি মওলা। সুবহানাল্লাহ। আই যত মায়া রে বাবাই, ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলর চামড়া দিয়া, আগর জমানার ছাগলর চামড়া দিয়া আপনার খলস বানাইয়া আপনার পানি বইয়া আনতা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনিয়া দেন, আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার যেন জখম হইছে অন পানি দেন, অন পানি দেন। দেখা যায় আপনার ফালাম্মা রাতিদ দমা ইয়াজিদু আলাল মাই কাসরাতান আমাদাত ইলা হাসিরিন। নবীজি ফরমায়েন সেফল লগে কোনো সময় রক্ত আয় না, আপনারা জলদি মাতিবা, কোন সময় খালি রক্ত দেখা যায় না, তখন বোঝা গেল সেফার নাই রক্ত। আর কোন সময় সেফ দেখা আপনার রক্ত কম তাকে সেফের অংশ বেশি দেখে নাইনি, যত পানি দেন অত আপনার রক্ত বেশি বার হয়, যত পানি দেন অত রক্ত বেশি বার হয়। ওই সময় আমাদের তিলা হাসিরিন তারা টাটাই আপনার দ্বারস্থ হয়েছেন, খাজুরের ডালের দ্বারস্থ হয়েছেন, ডাল ফাল আনিয়া জমাইয়া আগুন লাগাইয়া সালি বানাইয়া নবীজির মাথার মধ্যে দেব হয়েছে সালি, এর বাদে রক্ত বন্ধ হইছে, রক্ত বন্ধ হইছে। ও হালত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে কইরা ইয়া রাসূলুল্লাহ
ও আল্লাহর হাবিব আপনি কিছু ফাতিমার মাতো কোনো জবাব না দিয়া দোয়া খতরা বিলে ও ফাতিমা দোয়া করিও আমার উম্মতের জিম্মাদার আল্লাহ বনি দেইতা হোকা সুবহানাল্লাহ। আই যত মায়া নবীর হ্যাঁ আপনার আমার লগে আইজ আপনি আমি ও নবীর দিনের যদি কদর করি না ও নবীর দিন যদি মানি না ও নবীর হদিস যদি মানি না তাহলে আর মুসলমানি রইল নি আমার টাইম হঞ্চাই উকফুলুলি বিসিত্তিন আকফুলু লাকুম বিল জান্নাহ কুলতু মা হুন্না ইয়া রাসূলুল্লাহ ক্বালা আস-সালাতু ওয়াজ-যাকাতু ওয়াল আমানাতু ওয়াল ফারজু ওয়াল বাতনু ওয়াল লিসান। নবীজি ফরমায়েন যাইন 6 জিনিসের জিম্মা লইবাই যাইন 6 জিনিসের দায়িত্ব লইবাই আমি নবীজি তোমার জিনিসের জিম্মা লইলে নবীজি তুমি জান্নাতের জিম্মা লইবাই। আল্লাহর রাসূলে কইলা যান গেজা যাইন হালাল মাল খাইবাই যাইন হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করবাই যাইন হালাল তরিকায় স্কুলে পড়াইবাই মাদ্রাসা পড়াইবাই হালাল তরিকায় রুজি করিয়া জীবন অতিবাহিত করবাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আমি এন জান্নাতের জিম্মাদার বনি দেই বড় করে হোক সুবহানাল্লাহ। এখন রোগ কান্তা কি আইছে আমি ওখান কইতাম সেইয়ার আগর জবানার অলিয় হলে দোয়া করলে দোয়া আল্লাহ শুনছেন এখন অলিয় হলেরও শুনেন না এখন দিছে আপনার সুদ করায় দাবত এখন যদি আপনার মূল্যা যায় না তে আরো দিন কোন কিয়া করবো হ্যাঁ ঠিক কি না শুনছেন ও যে আনুরভার আছে না আপনার আনুরভার আপনারা সামনে এখন আছে না আনুরভারের এক মুরব্বী সাহেব আমার গফল্লা একদিন টানটুর যে আগর সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি আগর ফিরসাবর কথা হইয়ার তাইন টাকা অবস্থাকালীন আপনার আনুরভার থাকি এক মানুষ গেছেন হন আর তার মার আতর মাঝে আপনার আলেগু হামাইছে ও অত বড় হয়েছে আত ফুলিয়া বুঝছেন নি ও আমার ভাই খেয়াল করবা অত বড় হয়েছে আত ফুলিয়া আর তাই শুক্রবার দিন হন গেছেন টানটুত আগর ফির সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহির থাকতে সময় আর গিয়া সাহেবরে হইতরা জুম্মার বাদে বলে হুজুর আমার মাইরা তো হালেগু হামাইয়া আর অপারেশন যাইন না ডরাইন টাইন অত বড় হয়েছে আত দোয়া করবা কইছেন আচ্ছারে বা সম্ভ আচ্ছারে বা সম্ভ হইয়া তো তাই আইসেন বাড়ি আইয়া হলে তার মার আত দেখলা আপনার হালগু আসছে বারইয়া আর আত আপনার সফা হয়ে গেছে বড় করে হোক সুবহানাল্লাহ। বাড়ি যাইয়া মারে দিকে কুম্বালাইতে হইছে বলে জুমার নামাজ ছড়িয়ে উঠলা বাদে আখটা বটাত ছড়ি বারইয়া গেছে ইটা মানুষে খোয়া লাগছে না আল্লাহ শুনিলেছেন এখন আমরা কাঁদি আল্লাহ থেকে তো হইল লোক তেমন কাঁদি বাড়ে 5 থাকি 10 10 থাকি 20 20 থাকি পুরা 1 বছর হ্যাঁ খালি বাড়ে তার কারণটা কিটা গেজা ঠিক নাই আমার কথা আমি হইয়ার আমার খানি ঠিক নাই হ্যাঁ যার কারণে আমার ইটা অবস্থা অর্ধে বাবাই এর লাগি মিশকা শরীফ নবীজি কইছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী কইছেন যে শরীরে রক্ত হইছে হারাম টাকায় যে শরীরে মাংস হইছে টাকায় সুদর টাকায় ঘুষর টাকায় ইন্দিরাবাসর টাকায় রাস্তার টাকায় রাড়ি বেটির হবে আল্লাহর নবী কইছেন সেই শরীরে জান্নাতের বাতাস পাইতো না। এখন তুমি বাইর মাল মারিয়া খাইয়া বাত্তিদার মাল মারিয়া খাইয়া বাইবুর মাল মারিয়া খাইয়া যদি তুমি মঈনুদ্দিন চিশতি বলি যাও তাহলে কামাইতো নাই আইবনি খাত না বেজারও নয় আমার মাথায় আপনারা বেজারও নয়নি বড় করি মাতুন না কিতা লাগিয়া আমার দুস্থ হল আর বুজুর্গ হল ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন ফাকালা ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ওয়া কালা যাকারার রাজুল ইউতিলুস সাফরা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাহু ইলা সামাই ইয়া রাব্বি মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক ফাকাইফা ইউস্তাজাবু দুআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিস শরীফের রাবী হইলা হযরতে আবু হুরায়রা যে আবু হুরায়রা নবীজির 5565টা হাদিস বয়ান করছেন হোকা সুবহানাল্লাহ। হায় রে হায় আবু হুরায়রা নবীজির এমন এক সাহাবী আসলা রে বাবাই পেটর বুক দেবলা লাগতো মাটি ছুটিয়া গইলইতা আসহাবে সুফাত রইতা যে আসহাবে সুফার মুদরসা তালেবুল ইলমের মাই নাই বাবা নাই বাড়ি নাই গন নাই বস্তারটা তো হুতিয়া আপনার জীবন দেখাটাইছেন ভাই। ও আবু হুরায়রা এই হাদিসের ব্যাখ্যা খৈত্রা ওখান যে যাইন বাইরে ঠগিবাই বনিরে ঠগিবাই লাগাবাড়ির বেটার মাল আত্মসাৎ করবাই
ফরল মাল মারিয়া খাইবাই আর খাইয়া তুমি মাল বানাইয়া পেটর তলা 13 ইঞ্চি গাড়ি বানাইয়া ফুটফুটা বানাইয়া বাসাই গেলাই কি তুমি মক্কাত খানো গেলাই মক্কাত আর হিনো গিয়া খরায় ওখান বিলে আসামর আলিম হলে হইছেন মুসাফিরের দোয়া আল্লাহ তুমি ঘুরাইয়া দেও না হ্যাঁ মুসাফিরের দোয়া আল্লাহ তুমি ঘুরাইয়া দিও না দেও না বাসাই গেছেন মক্কাত আর গিয়া কাবা শরীফের গিলাফ আঞ্জা করি দর্শন আর দরিয়া কইতে আল্লাহ আল্লাহ আমি আসামর জমিন নাশ করিয়া মদিনার জমিন হইছি আল্লাহ আল্লাহ আসামর আলিম হলে কইছেন তুমি মুসাফিরের দোয়া ঘুরাইয়া দেও না আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও নবীজি ফরমায় আমার আল্লাহ কইবারে না ফরমান যে বেটি আর যে বেটার মাল মারিয়া ইসত গুরিয়া আবার হনো যার ইনা কাবা শরীফ নাই ডাইরেক্ট আমি আল্লাহর ফাদ ধরি খান দিলে খামাইতো না আল্লাহ কি হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ দুইটা আছে ইমাম সাহেবের টাকা 200 ইয়ার এখন তানে দরা দেন না বুঝছেন নি ই জঙ্গলে না উঠি খালি উত্তর গুবাই উঠি আর রাত খালি কোনো জিকির টিকিরে খামাইতো না আর কোনো মুলবিও যদি কইন খামাইব তে আমার লগে মিলাইয়া দিবা হ্যাঁ এটা কোনথা খামাইতো না রে বাবাই হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ দুইটা আছে নামাজ যদি পড়ো না রোজা রাখো না যাকাত দাও না হজ করো না আল্লাহ চাইলে মাপ দিবা কিন্তু আরব বেটার মাল মারিয়া খাইয়া তুমি যদি মঈনুদ্দিন চিশতি বনি দাও আর শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী বনি দাও খাওয়াইতো না আইবনি খাও কোন অবস্থাতে খাওয়াইতো না এর লাগি মিশকা শরীফ আছে আবু দাদানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিলুল কদর এক সাহাবী বড় মায়ার এক সাহাবী রে বাবাই ফজরের নামাজে যাইতে দেরি করছেন ফজরের নামাজে যাইতে দেরি করছেন তো করছেন এর বাদে সালাম ফিরে এলে দৌড়াইয়া বাড়িতে আইছেন আল্লাহর রাসূল দে সাহাবাই কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ আবু দাদানা সালাম ফিরাইয়া দৌড়াইয়া বাড়িতে গেছেন কি কারণটা কি দাও আল্লাহর রাসূলে কইলা আমি তো জানি না তুমি তেন যাও গিয়া আমার আবু দাদানারে কইও আমি নবীজি খুঁজাইছি তলব করছি তেন জলদি আইতা আবু দাদানারে সাহাবাই কেরাম হলে গিয়া কইলা ও আবু দাদানা তোমারে নবীজি খুঁজাইছেন তোমারে নবীজি তলব করছেন ভাই লগে করি লইয়া যাইতাম আবু দাদানা রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দি খান্দিয়া ডরাইয়া নবীজির খিদমত আইছেন ভাই আই আল্লাহর রাসূল দে সালাম করিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনি আমারে কিতা লাগি খুঁজাইছো ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী কইলা আবু দাদা ফজরের নামাজ পড়ি আমি বয়ান দেই মক্কার সাহাবাই কেরামে আমার বয়ান শুনেন বইয়া আর তুমি সালাম ফিরানির বাদে প্রত্যেক দিন দৌড়াইয়া যাও কি কারণটা কিতা আবু দাদা না খান্দি খান্দি কইলা ইয়া রাসূলুল্লাহ আমার লাগাবাড়ির বেটার খাজুর গাছ আমার ঘরের উপরে আইছে আল্লাহর হাবিব আমি যদি আপনার বয়ানো বুয়াত থাকি আমার ছোট ছোট বাচ্চা আর বেটার খাজুর গুম থেকে উঠিয়া খাই যাই ভাই ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা গুমো থাকতে থাকতে আমি হ বেটার খাজুর বেটার বেড়ার হদারও আমি চাইয়া ভাই সুবহানাল্লাহ বড় করে হোক না সুবহানাল্লাহ আপনারা আমার কুন্ঠা নাই ও হালকা মানুষ ও মাইক ধরছি আপনার খাইবেলার সময় পর্যন্ত ভালো ছিল আপনারা বটি ছুটি আল্লাহ মানুষ এর বাদে বালা মানুষ সুবহানাল্লাহ গান কইতে বুঝবাই আর আপনার লড়া বড় করে হোক সুবহানাল্লাহ আমার লাগাবাড়ির বেটার খাজুর গাছ যদি আমার বড়ই গাছ যদি আমার বেড়ার আদার রায় রাত 3টার সময় জামাই বই দুইটায় তুবাই মুবাই লাগা করার বাই মুবে যদি কয় উত্তর ডালর একটু বড়ই আমরা ভাই না যে রাত তুবাইছি ও দিন সকালে হয়েতে আমার ঘরের ইন কইবা লাতিয়া মুখ পারি দিনু এবার তোমরা বড়ই ঠেঙ্গানি কি মিটানি দেছি না ওখান কইবনি না আমার দুষ্ট হলার বুজুর্গ হল সাহাবাই কেরাম হলে ফরর মাল খাইছুন না সাহাবাই কেরাম হলে ফরর মাল খাইছুন না আর বাচ্চান্তরেও আপনার ফরর মাল খাইতে দিছে কিতার লাগিয়া হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ দুইটা আছে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ চাইলে মাপ দিবা কিন্তু বান্দার হক যদি নষ্ট করি ফরর মাল যদি মারিয়া খাই ভাই তাহলে যার মারিয়া খাইমু হে যদি মাফ করি দে না আল্লাহ মাফ করে দিতা নাই হে যদি মাফ করে দে না আল্লাহ মাফ করে দিতা নাই এর লাগিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হইতনা যে শরীর রক্ত হইছে হারাম টাকায় সুদর টাকায় গুসর টাকায় ফরর হকে বাইর হকে বনির হকে রাহি বেটির হকে হ্যাঁ আপনার অসহায় মানুষের হকে যে শরীরে রক্ত মাংস হইছে এই শরীরে জন্নতর বু বাতাস হইত নাই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর এক সাহাবী নবীজি যেদিন মেরাজে গেছলাম
মিশকা শরীফের সরার মধ্যে লেখছেন আল্লাহর নবী যেদিন বেশ দুদক দেখলা ভাই ব্যস্ত গিয়া হামাইলা নবী মোহাম্মদ দেখলা সুন্দর করে ঘর এখন বানাই ওলা সুন্দর করে ঘর এখন বানাই আর ঘরে খালি জলমল জলমল করে আর ঘরের সামনা দ্বারো বইয়া বুড়া মুখা বেটি একজনে খালি উজু খতরা লুটাত ফানি লইয়া আল্লাহ রসুলে জিকাইলাও বেটি রে ও বেটি এই অত সুন্দর ঘর আল্লাহ খাল লাগি বানাইছেন খালি জলমল করে এই বুড়া বেটি আল্লাহর রসুল কইলা ও ভাই নবী মোহাম্মদ এই ঘর ইখান আল্লাহ উমর ফারুকর লাগি বানাইছেন বড় করে হুক্কা সুবহানাল্লাহ। আর নবীজি কইছেন ও উমর ফিল জান্নাহ মিশকা শরীফ উমর তুমি জান্নাতি উমর তুমি জান্নাতি উমর তুমি জান্নাতি আল্লাহর রাসূল তান মোবারক জমান দিয়া মিশকা শরীফ হাদিস বয়ান করছেন আল্লাহর নবী কইয়া গেছেন উমর তুমি জান্নাতি ও উমরে হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি খান্দি খান্দি যাইতা রে ভাই খুব বালা করে মাত খেয়াল করিও এটা কিসা উসা কোনটা নাই কিতাবর মাত খুব বালা করে খেয়াল করিও হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবীজি মক্কার যা মুনাফিক আসলা হাবুগুলির লিস্ট দিছেন লোকিয়া আমরা তো এখন যে গুর মনে হয় ওগুরে মুনাফিক গাইলে এটা ঠিক নাই বুঝছেন নি মুসলমানদের মুনাফিক গাইলানি ঠিক নাই খেরর গেছে যদি মুনাফিকর হালত খাম করে তে ওখান কইতাই ভারো তোমার গেছে মুনাফিকর কিছু খাসলত আছে রে বাবা আর উঠিয়েও কই দিলাম মুনাফিক হ্যাঁ ইটা খানো হয়ে যায় হ্যাঁ এটা আপনার ঠিক নাই এটার থেকে আমরা বাঁচিতাম হোক ইনশাআল্লাহ। নবীজি মক্কা শরীফ যা মুনাফিক আসলা ইগুন তো লিস্ট হযরতে হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিছলা আর মক্কাত কোনো মানুষ বললে সাহাবাই কেরাম হলে টিলা টুটিয়া দেখতা হুযাইফা জনজাত তাহলে তারা যাইতা বুঝছেন নি মাত কিতা কইছে আর হুযাইফা মুনাফিকর জনজাত হুযাইফা যাইতা নাই যে জনজাত হুযাইফা নাই সাহাবাই কেরাম যাইতা নাই ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দি গিয়া হুযাইফারে কইতরা ও হুযাইফা বাইরে নবীজি তোমার কাছে যে লিস্ট দিছেন মুনাফিকর আমি উমরের তো নাম থাকার কথা নাই এর বাদেও নাম আই গেল নি দেখো স্যার ইয়া আল্লাহ উমরের নাম আইবার কথা নি আপনারা শুনছেন অত ডট ডরাইছেন ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা সুম্মিতা ইনলাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিউতুহু ইয়াকুল হে মক্কার সাহাবায়ে কেরাম আমি উমরে আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি উমরে আল্লাহর কসম খাইয়া কইয়ার যদি আমি নবীজির থেকে না শুনিয়া কই আমি যদি মিছা মাত মাতি আল্লাহ আমার দুইও খান্ডে অন্ধ করি লইবা আল্লাহ আমার দুইও খান্ডে অন্ধ করি লইবা আমি উমরে আমার দুইও খানে শুনছি আল্লাহর নবী কইছয় জান 10 টাকা দিয়ে খাবল লইবা জান 10 টাকা দিয়ে খাবল লইবা 9 টাকা হালাল আর 1 টাকা হারাম আল্লাহর নবী কইছেন সেই খাবলে নামাজ হইতো নাই সেই খাবলে নামাজ হইতো নাই আমার দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগি দুনিয়া তুফান দিও না আল্লাহ যদি দেন না আর দুনিয়া দারুন মাল্লা দার আলাহু ওয়া মালুন মাল্লা মাল আলাহু ওয়া লাহা ইয়াজমাউ মাল্লা আকলাহু নবীজি ফরমায়েন যারা দুনিয়ারে দাম দিবাই যারা দুনিয়ারে ইজ্জত দিবাই যারা দুনিয়ারে সম্মান দিবাই এরার আখিরাতের জীবন বরবাদ আল্লাহর রাসূল কইতরা বিশরফিদ দুনিয়া ওয়া কিরামাতিল আখিরা যারা দুনিয়ারে পিছে ফলাইবাই যারা দুনিয়ারে দাম দিতায় না ইজ্জত সম্মান দিতায় নাই বিশরফিদ দুনিয়া ওয়া কিরামাতিল আখিরা আল্লাহর রাসূল কইতরা তোমরা দুনিয়ার জীবন কামিয়াব আখিরাতের জীবন কামিয়াব এর লাগি বাইরে আল্লাহ যদি মাল দেন না আল্লাহ যদি দন দেন না আল্লাহ যদি সামান দেন না তুমি দৌড়াইয়া তুফান দি মালা লইতে পারতাই না পারবাই নইতাই এখন আপনার সুদর ব্যবসা আর সুদর লেনদেন আপনার টাকা দিয়া জমিনের সুদ গইছে হ্যাঁ ওইখানে না না এখন চাই ইয়া আল্লাহ সুদর যা মাতিছেন কোরআন শরীফ আর আহাদিসে নবউয়াত হ্যাঁ আমি আদনা মানুষ আমি তো বালা আলিম নাই আমার কাছে কোনো জ্ঞান নাই এর বাদেও আপনার 33টার পরিমাণ হাদিস সুদর বিয়াভারে খুঁজাইয়া হ্যাঁ আপনার পাইছি যে সুদর বিয়াভারে নবীজি যা মাতিছেন ইয়া আল্লাহ সুদর যা কথা কইছেন অন্য গুনাহ তো যেমন তেমন আপনার সুদর গুনাহ এগু বহুত বাড়িয়া সুদর গুনাহ যার কাছ থেকে টাকা আনলাই তারে তুমি দেবা লাগবো এইগুণ হলো খবর গিয়ানলে যে ফাজিল টাকা যেটা আনছো এটা তুমি তার কাছে ফিরিয়া রিটার্ন করা লাগবে আর দুনিয়ার যদি তুমি রিটার্ন করা লাগতে খানো হইতে খুদে যদি হে মরি যাইতে তুমি তারে কিলা হইবে এর লাগিয়া সারা দুনিয়ার মানুষ
আপনার সুদে ঘুষে বন্দনায় আপনার সারা মানুষ আপনার জড়িত হয়ে গেছেন। হ্যাঁ ঠিক কি না হন চাই আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই নহল আমি ওখান হইতাম সেইয়ার উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জান জবানাত বাগে আর ছাগলেরে ভাই এক গাঁঠো পানি খাইছেন। উমর ইবনে আব্দুল আজিজের জবানাত বাগে আর ছাগলে এক গাঁঠো পানি খাইছেন। বড় করে হুক সুবহানাল্লাহ। উমরে একদিন তান ফুড়িরে কইসলা বলে তুলা ফানি আনি দেও রবা আমারে, তুলা ফানি আনি দেও আমারে, সামান্য ফানি আনিয়া দেও। এখন আপনার ফানি ফুড়িগুলো ইয়া আবার কথা তো আইলি না, দীর্ঘ সময় গেল গিয়া, বহু সময় গেল গিয়া, ফুড়িটা তো আর আপনার ফানি লইয়া আয় না। এখন বাপে যদি ফুড়িরে ফানির কথা হইন আর ফুড়ি যদি ফানি লইয়া আয় না, তে বাপর আস্তে আস্তে একটা গুছা আইব না নিখন চাই, আস্তে আস্তে গুছা আইব না সাপ আস্তা বাপর গুছা আইছে। আর তাই বড় করে শিখ দিছেন, বড় করে শিখ দিছেন। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির বিবির নাম আসলো ফাতিমা। তান বিবি ফাতিমা দৌড়ে আইছেন ভাই, আইয়া স্বামীরে কইলা আরে স্বামী তুমিও তো বড় করে শিখ কিতা লাগি দিলাই, বলে 1 ঘন্টা আগে ফানি খুঁজিলাম, 1 ঘন্টা আগে ফানি খুঁজিলাম, এখন পর্যন্ত ফুড়িটায় ফানি লইয়া আইছে না। আমার ফুড়ির স্বভাব বাদ হয়ে গেছে, আমার মেয়ের স্বভাব খারাপ হয়ে গেছে। আমি বাবায় ফানির কথা কইলাম, আমার মেয়েটায় ফানি লইয়া আয় না। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির বিবিও কইলা আরে স্বামী আপনার মেয়ের স্বভাব বাদ নাই, খারাপ নাই, আপনার মেয়ের এক কাপড় ছাড়া জমিনও দুসরা কোনো কাপড় নাই, এর বাদেও তুমি বাপে যেগুলা ডাক দিছো এই কাপড় ইকু ফাড়া কাপড় ফাড়া, বাপর সামনে ফাড়া কাপড় লইয়া আইলে শরীর বাড়ি যাইব গিয়া। আপনার ডাকর বাদে আপনার ফুড়িয়া কাপড় এক গরব হইয়া দরজা মারিয়া সিলাই করিয়া সারিয়াই তো হোক সুবহানাল্লাহ। দেখো উমর ইবনে আব্দুল আজিজ এক বাদশা, এই জেডপিসি আর প্রেসিডেন্ট আর এমএলএ থানায় এক দেশের বাদশা, টান ফুড়ির এক কাপড় এর আপনার অগুতা ফাটা। হ্যাঁ আর তান ফুয়াই নসলা খোটা 11টা, খোটা ফুয়াই নসলা 11টা। আর উমর ইবনে আব্দুল আজিজের এক বাড়ি ছাড়া জমিনও খুনতা নাই, এক বাড়ি ছাড়া জমিনও খুনতা নাই। তান মরবার সময় হয়ে গেছে, কিতাব লেখন তান জবানার মুড়ি দখল আইছেন, তানে দেখাত আইয়া কইলা উমর বাইরে তুমি বড় বেআন্তাজি করিয়া দুনিয়া থেকে দাঁড়ায়। বলে কি রে এটা কিতা কো বেটাই, বলে কইয়ার তো আমরা বাদশা অতি করিয়া বিল্ডিং বালাখানা অট্টালিকা বানাইয়া তুইয়া দেয়ার মানে মক্তা জওয়াহির আওলাদ আর তুমি 11 গুফা তুইয়া দাঁড়ায়, এক বাড়ি ছাড়া তোমার কোন দাঁড়াই। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তান মুরিদরে কইলা আমারে তুলা উঠাও, আমারে তুলা উঠাও। ওতায় তানে ফুটনো তাকে উঠাইছেন, আর উঠানির বাদে তাই কইলা ও হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, ও আয়াতটা তিলাওয়াত করছেন আর কইছেন ওখান যে তোমার হুয়ারে আলিম বানাইয়া যাইবাই, দিনদার বানাইয়া যাইবাই, নমাজি বানাইয়া যাইবাই, মুত্তাকি বানাইয়া যাইবাই, এই হুয়ার জিম্মাদার বিলে আল্লাহ। হোকা সুবহানাল্লাহ। ওখান কইছেন কি না তান ইন্তেকাল হয়ে গেছে গিয়া, কিতাব লেখিত্রা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কইত্রা এই নেক মজবর ইমাম ইমাম শাফি কইত্রা আমি আমার দুইও চোখ দি দেখছি, আমার নয়ন দি দেখছি, যেটা বেটাইতে মাল মারিয়া বিল্ডিং বালাখানা অট্টালিকা তুইয়া গেছলা, ইতার ভয়তে জামে মসজিদের সামনে রুমাল দিয়া বিকত্রা, রুমাল দিয়া বিকত্রা। ইমাম শাফিও কইত্রা আমার লেখায় নাদনা মুলবির মাত নাই, ইমাম শাফি এক মজবর ইমাম, তাইন কইত্রা আমার দুইও নয়ন দি দেখছি, যেটা বেটাইতে মাল মারিয়া তুইয়া গেছলা, ইতার ভয়তে জামে মসজিদের সামনে রুমাল দি বিকত্রা। আর উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির 11টা হুয়ারে আল্লাহ 11টা দেশের বাদশা বানাইয়া দিছেন। বড় করে হোক সুবহানাল্লাহ। তোরা জিকির মারো লা ইলাহা বড় করে মারো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার বলে তোরা বড় করে মারো না রে বাবা, তোরা বড় করে মারো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসের এক টুকরা শেষ হইছে, আমরা হালাল গেদা খাইতাম দেই, সকলে হাত তুলা মারো, সকলে হাত তুলা মারো, বারের ভিতরে জান যায় যাইতো কি আমরা হারাম খাইতাম না ইনশাআল্লাহ। বুজুর্গ হল আমার ভাই 2 নম্বর আমি একটা হাদিস পড়িছিলাম, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নইলা হাদিসের রাবী।
আনসে নবীজির 10 বছর খেদমত করছেন। আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীজির খাদিম আসলা। ও আনস আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজা ওয়া আতাআত বাহলাহা ওয়া সামাত শাহরাহা ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আমার ভাই নহল এই হাদিস শরীফ কিছু মা বনিন বারসাবাত বাড়ি ঠিক কি না শুনছেন? কিছু বেডিংতে সিয়ার হইয়া বার সাইতরা নাইনি বলে আমরার কিন্তু হইনি সাহেবে তোরা হইয়া যাই তান্তানোর কথা। এই হাদিস শরীফ নবীজিয়ে নেক বেটিনতর 4টা সিফত বয়ান করছেন। কটা শুনছেন আপনারা? ওয়াজর অর্থ হইল আপনার কিছু জিনিস আপনারা হিকতা, কিছু জিনিস কিতা হইতো শুনছেন আপনারা হিকতার। এখন তো গীত গাত গান বাজনা বাড়ি গেছে, ওয়াজও উঠেননি। আর আপনার নানান হলো সমস্যার কিসা কাহিনী ওয়াজও হইয়া সময় নষ্ট করিয়া আর মানুষের কুন্তা পায় না ওয়াজ তাকিয়া। এখন পুরা খেয়াল করি বইবা নবীজিয়ে নেক বেটিনতর 4টা সিফত বয়ান করছে। আরো হাদিস শরীফ হইতে মুস্তাফাতুল মুমিনিনা বাদা তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল খায়রুন লাহু মিন যাওজাতিস সালিহা। ও হাদিস গো মানে আগর যে হাদিস যেটা পড়িছি ওটা তার সরা ব্যাখ্যা করছে পবিত্র খান। নেক আওরত হলর নেক বেটিনতর নবীজিয়ে 4টা সিফত বয়ান করছেন। একটা হইত্রা যে বেটিয়ে যে আওরতে আউয়াল ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়িবা। আমার মা বনি নহল তোরা খেয়াল করিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেক বেটিনতর 4টা সিফত নবীজি হইয়া হইত্রা খান। 1 নম্বরে যারা বেটিনতে আউয়াল ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়িবা এরার লাগি বিলি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া তৈলেন। বড় করে হোক সুবহানাল্লাহ। আপনারা ইতাক তো হইতাম পারতাম নাই। বহু তেলাখা ইলা আছে আপনার ম্যাডাম হল আপনার মা বনি নহল 7টায় ফোনে 8টায় ঘুম থেকে উঠিত রাই আজদিনও আপনার বহুত জায়গা ইলা আছে ঠিক কি না শুনছে? হ্যাঁ। আর যারা বেটিনতে মাল লইয়া বিয়া করছেন বিয়া করতে সময় আগর জমানাত তো আপনার মোর বিয়া করতে শরীয়তে করলা। কারণ যে বেটি তুমি বিয়া করলাই ও মোর অগুন্তর কারণে তোমার লাগি বেটি হালাল হইছে। বেটিয়ে যদি হয় ওখান তুমি মর তো বিয়া শাদি করছেন মুরব্বী হলে আমরা বাচ্চা চাইতে মুরব্বী আছেন গিয়া খুঁজাইছেন সুগ্রীব দিনদার নি মা দিনদার নি পরিবেশটা বাই এখন গিয়া কইবা এই যে টেটো উটো খুঁতা করছেন ইটা খুঁতা করছেন আমরা। একদিন আমার হইল বিলে একগু দামান বেটা দিবারে বা বালা বহুত বালা নমাজি দিনদার মানুষ। আমি বললাম ঠিক আছে ইনশাআল্লাহ আমি একটা দামান বেটা আপনারা দিমু খুঁজাইয়া আমার বড় সম্পর্কিত মানার মাইকর হওয়ার যদি বালা হইতে হয়তো তান গেছে আওয়াজ দিতে পারে বুঝছেন। আমার খুব সম্পর্কিত মানুষ। আমি একজন ইমাম বার হলাম আপনার অততঞ্চলের এক মসজিদের ইমাম হাফিজ বালা মানুষ বাদে তানে ফোন করে কইলাম বিলে অমুক জায়গাত বাড়ি আপনার আলগাপুরের উত্তরে অমুক জায়গাত আর ওলা ইমাম আর ওলা বালা বড় বালা মানুষ। আমি প্রত্যেক বছর ওয়াজও যাই আমার লাখ লাখ বড় বালা। আমারে হাজি সাহেব কইলা তোরা বাদে কইমু আমি 2-3 দিন বাদে কইয়া ও 2-3 দিন বাদে আমি ফিরিয়া ফোন মারলাম মারিয়ালে আমারে কইলা আমার বাড়িয়ালায় হইতরা অথবা আমার বড় মেয়ের খেয়াল আপনার কেটো হারাইল তাহলে আরিও না ইমাম বাদ দেখা ইয়া আল্লাহ বড় করি একবার হোক নাউজুবিল্লাহ। রিজেকর মালিক আল্লাহ রিজেকর মালিক আল্লাহ রিজেকর মালিক আল্লাহ বড় করি হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই নহল আমি ওখান হইতাম সিয়ার লা ইয়াহিল্লু মালু ইমরাইন ইল্লা বিতিবি নাফসিন মিনহু রাওয়াহুল মিশকাত নবীজি কইছেন
তোমার বিয়াইয়ে যদি তোমার স্বেচ্ছায় মাল দেয় না, স্বেচ্ছায় গাড়ি দেয় না, স্বেচ্ছায় মশা দেয় না, স্বেচ্ছায় যদি আপনার হাদা ভাদা খিতা খিতি বাড়াইছে না, স্বেচ্ছায় যদি দেয় না, তো তুমি বিয়াইল লাগি খাবার যাইজ নাই। বুঝছো নি মাত খিতা হইছে? এখন হরুতা বেটা ফুড়ি বিয়া দিয়া সিধা হইতে পারেন না, এখন ফুড়ির গরু আল্লাহ নাতিনসা দিতে এখন বিলে হাদা পাদা আর খিতা দেবার লাগে। হ্যাঁ, আপনার বন্ধনার টেকা লর হিকে 20,000 ফুড়িরে হাতা দিতে করিয়া আল্লাহ আল্লাহ এটা কিতা কি আমার শুরু হয়েছে। আর মসজিদও আমাইয়া গিয়া খালি হ্যাঁ জিকির মারেন, এটা কিতা খিতা হইতো রে ভাই, এর লাগি তো খুনতা খুনতা হন না, হয়তো আমারে খারাপ পাইতা পারেন আপনারা, আমারে খারাপ পাইতা পারেন। নবীজি হইতে আল্লাহ ইয়াহিল্লু মালু ইব্রাহিম ইল্লা বিতিবি নাফসিন মিনহু, নবীজি হইতা বিয়াইয়ে যদি তার স্বেচ্ছায় রাজি হইয়া খুশ হইয়া হ্যাঁ আপনারে খুনতা দেন না, আপনার লাগি খাওয়া যাইজ হইতো না, যাইজ হইতো। গাড়ি আনের, আননালে হাফ সেট আনের, আননালে ফুল সেট আনের, আননালে একটর টেকা আপনার পরিপূর্ণ আনের এক গাড়ির টেকা, বুঝছেন নি? আর হামসায়ার সেক্রেটারি জিগাইতরা কিলা হুয়া বিয়া দেরা বিদে না হতো হলা হলা, বুঝছেন নি? সুন্নতি আর যে পেটর তোলার যেখান ইখান আর হন না বাদে লাগছে যন্ত্রণা বিচার। এখন সেক্রেটারিরও আপনার বিচারও নেওয়া লাগছে, সেক্রেটারিরও বিচারও নেওয়া লাগছে। এখন বেটিগো আপনার ফোনে 8টার আগে ঘুম থেকে উঠে না, বুঝছেন? হও যে এলটো ভাইয়া বিয়া করলো আপনার 5 লাখ টাকা আনিয়ার, হে টাকা এগুন আনিয়া আপনার গাড়ি এখন লইছিল আনিয়ার এলেটি কুটিয়ে গুনে এমনি তোয়ার ধাক্কা খাইয়া বাঙ্গিয়া সারা সর্বনাশ 5 লাখ। এখন বেটি গু ফোনে 8টার আগে ঘুম থেকে উঠে না, হ্যাঁ হরিয়ে কইসলা কই না বেটি ইকান আলিমর বাড়ি, ইকান আলিমর বাড়ি তুমি জানা 7টায় ফোনে 8টায় ঘুম থেকে উঠরাই লাগা বাড়ির মানুষে খালি গুনাগুছি খতরা মাই গো ইলা তুমি উঠে না, তুমি আউয়া লোক তো উঠিয়া নমাজ হরিলাও ফুয়ার বইয়ে উঠিয়া হরি রে হয় বুড়া বেটি ফিরাইয়া মাতিও না কিয়ামত হই যাইব গিয়া, হ্যাঁ কিয়ামত হই যাইব গিয়া। বাড়িও আসলে উঠলো হদারো, বুঝছেন নি? হেও আবো উঠছে না, ঘুম থেকে ওলা উঠছে, উঠিয়া হচ্ছে ভাই কি মানে হর বইলোকে মাতিতা না, হ্যাঁ বইলোকে মাতিতা না হর ওখান, হ্যাঁ বুড়া বেটিন তো একটা ফেফড়া তা হইন নানি উঠিয়া কইলা হয় বেটি কিতা হইলে আমারে কয় আপনার হরি রে, হ্যাঁ ফিরাইয়া মাতিস না বেটি, আমার বাপে তোর ইগুরে কবুল হওয়ার আগে লইছে, কিতা করছে লইছে, হ্যাঁ লইয়া আমারে বিয়া দিছে, বড় করে হোক না নাউজুবিল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও গেছে মাস্টার শাসার বাড়ির দৌড়াইয়া, এখন তো আপনার খারবার গরম টাইম টেবিলে স্কুল যাওয়া লাগে, গিয়া করে বাসাই হত্যা কইতা পাইছি, বাসাইয়া কইতা শোনা বাবা বিয়ালে আইস, হ্যাঁ সাহেবে দেখিলেন মোবাইল আইত রাখে না, আমার টাইম টেবিল দেওয়া লাগবে সবাই। ও বিয়ালে গেছে আপনার যাওয়ার বাদে বাসাইয়া কইলা বিয়াহারটা কিতা খোসাই বিলে মাইওয়ালা খুঁজলা, আর এখন তো বেটিওয়ালা আতাল বিতাল করি কিতা করতাম। ও চাচাই জিকাইলা তোর হৌরে টেকা দেখুন দিছিল কিতা খরচত বিলে গাড়ি তো অ্যাক্সিডেন্ট হইয়া কিছু গেছে গিয়ার ওটা মরিচ কুটিবার মেশিন এগুলো লইছিলাম এগুলো নষ্ট হইয়া এলাচ চালাই, এখন তো আর পয়সা পয়সা চিন্তা নাই বিলেতে এখন করতে কিতা হ বিলে এখন আর কোনো লাইন নাই, কোনো অবস্থাতে বেটি মোর দেওয়া যাইতো নাই, এখন করতে কিতা হ বিলে বাসাই করার কোনো লাইন নাই। ও মাস্টরে কইতে এক কাম কর হন বিয়া করছত গোয়ালিঘর থাকি ডেইলি তোর হাইলাখান্তির ঠাউন যাওয়া লাগে, খবর পাইছি তোর হালাইন আর হৌরি গুণ বালা নাই, বেটির লগে যদি তুনাতাল বিতাল খরচ হালাইনতে ডিজেলটর ঘরে থাকি লামাইয়া সুতোর চাম পালাই দিবা বিলে তো বাসাই কিতা করতাম বিলে খালি তাই মতো জিও জিও হইয়া দিন যাও। হ্যাঁ আমার দুস্থ হল আর বুজুর্গ হল এটা কত ফেকালাইনতে বিয়া করিয়া শান্তিত্রা সমাজও কইন না, হ্যাঁ এটা দাম আছে নাইনি বেটিয়ে কুদাও আমি আন দিয়ান নেই। এখন হে বেটা গাঁর বিচারি এখন যদি তার বাজু শুনতে আর তার ইজ্জত আসেনি, হ্যাঁ তার ইজ্জত আসেনি রে ভাই, বুড়া বেটা গিয়া কালো ফাটো বই দিছে বুঝছেন নি, বাদ তুই বাইক লইয়া গিয়া দম লাগে হয়েছে বাসাই ইনো কি টাটারো দিন বেলে মাতিস না গ্যাসে খালি তুফান দে, গ্যাসে তুফান দে আমার গ্যাসে এই সাইড নে কি বাবা বিলে হো আমারে হো, হ্যাঁ বাতি উদয় কর হো বাসাই কিচ্ছু হইতো না, হো আমারে আমি আসি বিলে বাবা মাতিস না আমার হোয়েন তোরে কইস না গরো আরো আন্দুলি লাগবে বিলে হো বাসাই বিলে কিতা হইছে বিলে বুড়া বেটিও গে হরি সারা দুনিয়ার বুড়াইন মরিয়া বুড়াই আমার বাড়ির ইগুলি আজরাইলে করিস ও লাগাবাড়ি থেকে আইয়া গেছো ও ভাই গুমু করে দিয়া রাইতা আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নকল আমার জমিনও ঠাই মিলেন না, ও ইলা চলেন নি না না সমাজ যখন চাই এটা বেদান চলের এর লাগে আমি হদিস পড়িছিলাম মাত ফাতারে গেছে কি নবীজি হইতরা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যারা বেঠিনতে আউয়াল ওয়াক্ত ফাঁস ওয়াক্তর নামাজ পড়িবাই এরার লাগি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া তুইবা বড় করি হোক সুবহানাল্লাহ। বড় আফসোসের কথা
বেটাইন তো নমাজ মাফ আছে নি আপনারা মাতু কম বেটাইন তো নমাজ মাফ নাই রোজা খোঁজা আছে নি বেটাইন তোর তে বেটিন তোমরা রে আল্লাহ অত মায়া হল্লা নারী জাতীয় হল রে আওরত হল রে আল্লাহ অত মায়া হল্লা অত দয়া হল্লা এর বাদেও তুমি তাই কিথার লাগি নমাজ পড়ো না এটা তো বড় আফসোসের কথা নাই নি বড় আফসোসের কথা তোমার তার নমাজও মাফ আছে রোজাও খোঁজা আছে এর বাদেও বহুত বহুত মা বনিনতে নমাজ পড়ে বহুত বহুত মা বনিনতে আপনার রোজা রাখেন না এটা চলেননি না না শুনছেন আমরা সমাজও এর লাগি আমার মা বনি নহল একটা মাসলা আমি কইতাম সেইয়ার মা বনিন্তর একটা বেমার আছে মনে করেন খেউরর 3 দিন খেউরর 10 দিন খেউরর 40 দিন বাচ্চা জন্মর বাদে খুব বালা করে খেয়াল করবা আর নয়া দ্বারা বিয়া শাদী করতে জোয়ান হল মাত কথা চলের এইটাই খেয়াল করিও হ্যাঁ এটা মাসলা মাসাইল শিকিয়া রাখা দরকার একজন আওরতর বেমার হইল 3 দিন 3 দিনও তাই 4টার সময় ভালো হয়ে গেছেন 4টার সময় ভালো হয়ে গেছেন আবো আশ্র রক্ত রয়েছে আশ্র রক্ত রয়েছে বেমার বন টান গোসল করলা না তাই নমাজ পড়িলা না ফয় পরিষ্কার হইলা না না হইয়া তাই আসর পড়িলা না মাগরিব পড়িলা না ফজর না এশা না জুয়ান না বাদর দিন জুয়ারের বাদে গোসল করিয়া ও আস্তে আস্তে তাই নমাজ শুরু দিত্রাম ফোকাহাই কেরাম হলে ফেকার কিতাব লিখিত্রা খৈত্রা খান যেই মুহূর্ত তোমার বেমার বন্ধ হইব আর যদি বন্ধ আর লগে লগে নমাজের টাইম থাকে তে ইয়ক্তর নমাজ তোমার উপরে ফর তুমি গোসল করিয়া নমাজ পড়া লাগবো পড়ো না যদি তাইলে এই নমাজের জবাব তুমি বেটিয়ে কিয়ামতের দিন দেওয়া লাগবে এর লাগিয়া কোনো বেটি না সই হৌরে দেখি লইবা হে ফুয়ায় দেখি লইব জালে দেখি লইব হে লাগাবাড়ির মানুষে দেখি লইবা বেটিকে গোসল করে কি শর্মে নবীজিয়ে কইছেন আমার বহুত মানুষ উম্মত হল দুজখ যাইবা খালি শর্মর কারণে এর লাগি আমার মা বনি নহল যে বেটির 4টা বেমার বন্ধ হইব আর নমাজের টাইম থাকবো আশ্র রক তুমি আসর পড়া লাগবো মাগরিব পড়া লাগবো এশা পড়া লাগবো ফজর পড়া লাগবো যদি তুমি পড়ো না তাহলে কিয়ামতের দিন তুমি জবাব দেওয়া লাগবে বুঝছেন নি মাত কিতা হইছে যে আওরতর 10 দিন বন্ধ বেমার 10 দিনের দিন তাই আপনার 2টার সময় তাই ভালো হইছে 2টা পর্যন্ত আবো 2:30টা পর্যন্ত জোয়ার রক্ত আছে তাই যদি গোসল করিয়া জোয়ার ফড়েন না আসর ফড়েন না মাগরিব পড়েন না এশা ফড়েন না ফজর ফড়েন না তাহলে কিয়ামতের দিন মাঝে যে নামাজ যেটা গেছে এটার জবাব তাই দেওয়া লাগবে এটার জবাব তাই দেওয়া লাগবো আল্লাহর কাছ থেকে তাই ছুটিটা হরতা নাই বেমার হইয়া হইতো নাই ওলা হইতরা বাচ্চা জন্মর বাদে 40 দিন নমাজ মাফ আছে বাচ্চা দানির বাদে হা ফেকার কিতাবো ফোকাহাই কেরাম হলে মুহাদ্দিসিনে কেরাম হলে লেখিত্রা খৈত্রা খান কোন আওরত হলর বেটিন্তর বডি দ্বারার বালা ঠাইট বেমার আজান নাই বাচ্চা জন্মর বাদে 15 দিন বাদে কোন বন্ধ হয়ে যাব খেওরর 25 দিন বাদে বন্ধ হয়ে যাব গিয়া হে খেওরর যদি বডির দুর্বলতা থাকে তার 40 বাদে বন্ধ হইব আমি মাসলা কইতাম সাইয়ার খান যে বেটি 15 দিনও ভালো হইলাই 25 দিনও ভালো হইলাই তুমি 40 ফুরাইয়া নমাজ শুরু দিলাই মাঝে যে নমাজ যেটা গেছে এটার জবাব তুমি কিয়ামতের দিন দেওয়া লাগবে বুঝছেন নি মাত কিতা কইছে এখন বেটিনতে কইন নাইনি আগর জবানার এটা দাদির মুসলা আমরার দাদিয়ে কইছেন বাচ্চা জন্মর 40 দিন বাদ থাকি নমাজ ইলা কইনি না না হ্যাঁ ইলা নাই শরীয়ত তুমি যেদিন ভালো হইবাই জেবলা ভালো হইবাই এবলা থেকে তুমি নমাজ শুরু দিলেই তাই এবলা থেকে তুমি নমাজ পড়িতাই এর বাদে বেমারর হালত তো নমাজ নাই কোরআন শরীফ তুমি তিলাওয়াত করতে নাই তে কিতা করতে এই সময় বিলে ফেকার কিতাবো ফুকাহাই কেরাম হলে লেখছেন মাসলা এক বেটির যদি 10 দিন বেমার হয় তাহলে 10 দিন তাই যদি নমাজ পড়েন না তান আদত নষ্ট হয়ে যাইব তখন নমাজের টাইমে তাই উজু করিয়া আত্মুখ দইয়া নমাজের মুসল্লাত বইয়া নমাজ পড়তে যত সময় লাগে অত সময় পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওটা তাসবিহ তালিল হল ফড়িতা তান নমাজের আদতটা থাকতো বুঝছেন নি বাদ কিতা কইছি নমাজের অভ্যাসটা থাকতো আদতটা থাকতো এর লাগি আমার মা বনি নহল তোমার ঠান্ডে আমি অনুরোধ করি যাইয়ার যে আইস থাকি তুমি তাই নমাজ ছাড়িতাই না আইস থাকি তুমি তাই নমাজ ছাড়িতাই নাই নবীজিও হইত্রা যে বেঠিয়ে আউয়াল ওয়াক্ত টাইম মতো 5 ওয়াক্তের নামাজ পড়িবাই তোমার লাগি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দিবা এর লাগি আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি জানি আপনার ফকিহুন নফস
রাইসুল মুফাসসির আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বাইরে ২৫০০ উপরে কিতাব লেখছেন। আল্লাহর বান্দায় হইতরা যে বেটিয়ে জামাইরে বালা খামো দিবাই, যে বেটিয়ে উদুর পানি গরম করিয়া জামাইরে মসজিদ মুখা করিয়া দিবাই, জামাইরে বালা খামো ফাটাইয়া দিবাই, এই বেটি বিলে জামাইর ৫০০ বছর আগে ব্যস্ত যাইবাই। সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় কথা। এর লাগি আমার মা বনি নকল ইদিকে তুমি তাই লক্ষ্য করো, আর আইসটা কি তুমি তাই নমাজের পাবন্দ নমাজ পড়ো। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ২ নম্বরে নবীজি কইতরা ওয়া আতাআত বাহলাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বাহলাহা। নবীজি কইতরা যারা औरत হলে জামাইর এতাত করবাই, জামাইর কথা মানবাই, জামাইর খেদমত করবাই, হ্যাঁ জামাইরে মায়া করবাই, জামাইরে মহব্বত করবাই, হ্যাঁ জামাইর কথার ভিতরে থাকবাই, দিন শরীয়তরে মানবাই। নবীজি হইতরা এই আওরতর লাগি বিলে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলিয়া তৈরন। বড় করে হোক সুবহানাল্লাহ। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আইয়ুমা ইমরাতুন মাতাত ওয়া যাওজুহা আনহা রাযিন ফাআলাইহি দাখালতুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু হুরায়রা কইতে আল্লাহর নবী ফরমায় আজকুর বার হইল সোমবার, ও মাত্র বেটিটা মারা গেছে ভাই, ও মাত্র বেটিটা মারা গেছে। মনে হরকা জামাইয়ে মাটি দিয়া খবরের হরো ভাই আফর আল্লাহ এমন একটু বেটি আমারে দিশলাই দয়াল। কত মাইর মারলাম, কত গাল গাইলাম দয়াল, ৪০ বছর বেটি আমার খেদমত করছে আল্লাহ, একটা দিন আমার বউয়ের থলর দম উফরে দিছে না দয়াল। আমার কলিজার টুকরা বউরে তোমার হাওলা করিয়া তৈয়া দয়াল। আল্লাহ রসুলে ফরমায়, মুসলিম শরীফের হাদিস, নবী যে ফরমায় এই বেটি যদি দুজকি হয়, এই বেটি যদি দুজকি হয়, জামাইর দুয়ার কারণে আল্লাহ জান্নাতি বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আর বাদর হাদিস শরীফ নবীজি কইতরা আন উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه ماتت وزوجها عنها راض فعليه دخلت الجنه। আর আগর হাদিস শরীফ কইতরা আইয়াসজুদা লি আহাদিন লা আমরাতুল মারআতু আন তাসজুদা লি যাওজিহা। নবীজি কইতরা বেটাই যদি আপনার বেটিরে মাটি উঠি দিয়া যদি ওখান হয় বলে আল্লাহ ও আল্লাহ এমন এক জালিম বেটি আমারে তুমি দিছলাই দয়াল, জালিম বেটির থেকে আল্লাহ তুমি আমারে নাজাত দিছো দয়াল। আমি খাই ৮টার সময় ১০০০ টাকার তুষা সিন্ধু করি আল্লাহ। হ্যাঁ নবীজি ফরমায় এই বেটি যদি জান্নাতি হয়, এই বেটি যদি জান্নাতি হয়, জামাইর বদদুয়ার কারণে আল্লাহ দুজকি বানাইয়া দিলেন। হোকা নাউজুবিল্লাহ। এর লাগি আমার মা বনি নহল জামাইর খেদমত করিও জান্নাত পাইবাই। দেখো আয়েশা সিদ্দিকার লগে নবীজির কত মায়া আসলো। একদিন নবীজি যাইতরা মসজিদে নববীর থাকিয়া, আর আয়েশায় গিয়া নবীজি দেখলা ওলা ফানি খাইতরা মটখাত মুখ লাগাইয়া। আয়েশা সিদ্দিকা ফানি খাইতরা, আল্লাহ রসুলের দৌড় দিছেন ভাই, আল্লাহ রসুলের দৌড় দিয়া গিয়া মটখাত লইছেন। আর আয়েশারে উঠিয়া কইলা আয়েশা তুমি কোন দরে দি মুখ লাগাইয়া ফানি খাইছো? আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি ওবাই মুখ লাগাইয়া ফানি খাইছি। আল্লাহ রাসূলের লগে লগে আপনার ওবাই মুখ লাগাইয়া ফানি খাইছেন। খুকা সুবহানাল্লাহ। হ্যাঁ আমরা দিতাইলা খাইবানি, আমরা বেটিয়ে খাইতো না, কইব লা খাসা গুয়া খাইয়া দাস সব না শুনবিছো হিটিয়ালা মুখর বানি খাইতাম না, আর আমরাও খাইতাম না ইলা। কারণ দেখো তার কত মায়া, কত মহব্বত আর প্রেম আসলো। এর লাগি বেটিন্তরে নাম ধরি ডাকা সুন্নত, মায়া করা মুস্তাহাব, নাম ধরি ডাকা সুন্নত, আর দুর্মুস দেওয়া না যায়। বুঝছনি বেমাফে তারারে অত্যাচার করা আপনার শরীয়তে এটা নিষেধ আছে। এর লাগি দেখবা আপনারা আজ যদি গিয়া আমার ওয়াজ শুনিয়া নাম ধরি ডাকা শুরু করো, মা গরো তখন তো কইবা এটা কি যা টাইপেটা দেখা দিল আখটা, আরো যন্ত্রণায় হইব। এর লাগি ধীরে ধীরে দিবাই। নাম ধরি ডাকিলে হাসালো গরু একটা মায়া নবীজিয়ে নাম ধরি ডাকিছেন। এর লাগি আমার দুসার বুজুর্গ হল, আমার মা বনি নকল তুমাতান দে আমি ওখান হইতাম সেইয়ান কি তুমাতানি অত অঞ্চলের মা বনিতর কথা আমি হইয়ান না। আমি তো হরুমরু মানুষ, আদনা মানুষ। কোন সময় বেটিন্তর বিচার আসার আমরা মাদ্রাসা তয়
আমিও বিচারের এক দাঁড়ে দি বুয়াত থাকি ইটা যা যন্ত্রণা আছে আর মা বলিন তোর বেঠিন তোর ইটা এক এক বেটাইন কত যন্ত্রণা লইয়া আসেন দে বাবা এই সমাজও ইটা হইলে শেষ হইতো নাই এর লাগি আমার মা বনি নকল তুমি তাই জামা স্বামীর খেদমত করিও জন্নত পাইবাই সিরতে মুস্তফা কিতাবের মধ্যে লেখয় মক্কার জমিনও আপনার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মক্কার ধনী ধনী সাহাবায়ে কেরামে বিয়ার মাত দিছেন আল্লাহর নবী দিছেন না আল্লাহর নবী দিছেন না আল্লাহর নবী মানছেন না বাইরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মক্কার মালদার মানুষে বিয়ার পয়গাম দিছেন আল্লাহর নবী দিছেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উহরে সাল নাই থলে মাটি নাই আল্লাহর নবী আপনার আলীর লগে ফাতিমারে শাদি দিছেন ভাই কিতাবের মধ্যে লেখেন শাদির আগর রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফাতিমারে ডাক দিনিছেন ভাই নিয়া ফাতিমারে কইলা ও ফাতিমা তুমি নবীর ফুড়ি মনে করিয়া জামাইর নাফরমানি করিও না তুমি নবীর ফুড়ি মনে করিয়া জামাইর শান গুস্তাখি করিও না মক্কার মালদার মক্কার ধনী ধনী সাহাবায়ে কেরামে আমারে বিয়ার কথা কইছেন আমি তোমারে দিছি না যে আলীর উপরে সাল নাই তলে মাটি নাই মক্কার জমিন তো গরিব এক সাহাবীর লগে তোমারে শাদি দেয়ার যদি তুমি আলীরে জামাই মনে করিলাও স্বামী মনে করিয়া খেদমত করিলাও আরে ফাতিমা আমার আল্লাহ তোমার দরজা বুলন্দ করিয়া দিবা বাইরে শাদির প্রথম রাত ফাতিমারে আলীর ঘরে দেব হইছে ভাই ফাতিমারে আলীর ঘরে দেব হইছে আমরা রিতা তিলা দেন না ফাইনা আনিয়া কইনা আনি দেননি কইনা আনিও দিলেননি আপনার শরীয়ত এটা আপনার এক সুন্নত আনিয়াও সুগরি সুগরাটাইন দিলেই তাই আনিয়া তৈলা নানি রাত ৮-৯ ঠায় আর বাদর দিন দিতরা যা বাউটা উলাই আসলা গাঁর তা হাবুগুলিয়ে দেখিয়া আপনার পিসির জামাই কিসির জামাই টিসির জামাই বিটির জামাই লগে আরো আইসেন নানি আইয়া হাবুগুলিয়ে দেখিয়া দুঃখা নষ্ট বানাইয়া মালিক যে গুর রহমত থারে বাদে দিচ্ছে ইলা ঠিক নাই ইগু আপনার ফুকাহাই কেরামকলে কইতরা যার মাল টানে থারে আনিয়া হেরানুনান শেষ হইয়া আপনার সর্বতুর্বত খাওয়াইয়া সন্ধ্যা দিতে ইনো ই খটাই মজর হিয়াল তোলা বান্ধর ডাইবার টুকটুকি ইদারে দেখাই লাভ নাই ইদারে কি দেখাই যায় যে গুর মানুষ হগুরে তুমি দিলেই তাই শরীয়তে হন ও কিতাব লেখিত্রা আলী গরো আপনার ফাতিমারে দেব হয়ে গেছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আতর মধ্যে নরম জাতীয় কোনটা লইছেন ভাই কিতাবের মধ্যে ভাবা যান না কিতা জিনিস লইছেন লেখিছেন নরম জাতীয় কোনো বস্তু লইছেন আর হযরতে আলীর গিয়া ডাইন বাজুর মধ্যে জাতা মারছেন ওলা জাতা মারার লগে লগে আলিয়া খান্দা শুরু করছেন আলিয়া খান্দা শুরু করছেন আর ফাতিমার আতর মধ্যে ধরছেন ফাতিমার আতর মধ্যে ধরছেন আর দরিয়া কইছেন ও ফাতিমা তুমি আমার খেদমত করিও না তুমি আমার খেদমত করিও না তুমি আমার খেদমত করিও না আমি তোমার খেদমতের লায়ক নাই তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিঞ্জার টুকরা লখতে দিগর আমি আদনা এক বেটা আলী তুমি আমার খেদমত করিও না ফাতিমা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারে যারে খান্দইন আর কইনারে স্বামী আমার বাবায় কইছেন নবী মুহাম্মদে কইছেন যে বেটিয়ে জামাইর খেদমত করব জান্নাত পাইব দরজা বুলন্দ হইব নবীজি কইছেন আমি তোমার খেদমত করতাম হযরতে আলিয়া না করছেন একবার 2 নম্বর বার না করছেন 3 নম্বর বার যেবলা না করছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দি কইছেন আরে স্বামী যদি তুমি আমারে তোমার খেদমত করতে দেও না আমি আমার বাপর ঘর চলিয়া যাইমো আমি আর তোমার ঘর থাকতাম নাই আর তোমার ঘর থাকতে হইলে আমি তোমার খেদমত করা লাগবো হোকা সুবহানাল্লাহ আমার দুষ্ট হল আর বুজুর্গ হল আমরা রিতারে যদি ও গুটিবা দেরবা আইদার নের গিয়া খামড়াইয়া এক দুগু দেতে দিব টিবা আন্না লোক তাই নাই মুরা লোক না করে আন্নারে ঠা উঠি গেছে গিয়া আন্নারে আরো কোনটা হইয়া বই দিব ঠিক কিনা হঞ্চাই আমার দুষ্ট হল আর বুজুর্গ হল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ওলা খেদমত করছেন আলীর এর লাগি আমার মা বোনিন তোর হইয়া যাইয়া রহান তুমি তাই জামাইর কথা মানিও জান্নাত হয়ে যায় এক কিতাবের মধ্যে লেখছেন এক বেটিয়ে যদি খালি নামাজ পড়ে রোজা রাখে তাহাজ্জুদ পড়ে আর জামাই যদি খুশ থাকে না বেটি ব্যস্ত যাইতে পারত নাই নবীজির জবানাত আল্লাহর রাসূলের জবানাত কিতাব লেখিত্রা বেটা মক্কাত যাইতে বউরে কইছে তুমি তোমার বাপর বাড়ি যাইও না বউরে কইছে তুমি তোমার বাপর বাড়ি যাইও না বেটিরে কইছে আল্লাহর বন্দি বাড়ি বেটা হতে গেছে গিয়া কিছুদিন বাদে বাড়ি থেকে খবরিয়া আইসেন বেটির গেছে আইয়া কইলা ও বই তোমার বাদান বড় বেমার তোমারে দেখবার কথা কইছেন তোমারে লগে করে নিতাম আল্লাহর বন্দিয়া খান্দিয়া 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করছেন আর কইছেন আল্লাহ আমার জামাইয়া না করিয়া গেছ
আমার জামাইয়ে না করিয়া গেছেন আল্লাহ, আমার বাজান বেমার, তুমি আমার বাজানোর বেমার খান খমাইয়া দিলা আল্লাহ। আর খবরিয়ারে কইছেন ওখান, হ্যাঁ আল্লাহ আমার জামাইয়ে না করিয়া গেছেন, আমার জামাইয়ে না করিয়া গেছেন, আমি এখন আমি যাইতাম নাই, যদি যাইতে আমার জামাই নারাজ হয়ে যাইবা, আর জামাই নারাজ হইলে আল্লাহ নারাজ হইবা। বড় করে হোক সুবহানাল্লাহ। 2 নম্বর খবর আইছে, তোমার বাপরে তুমি দেখতে যাইতাই, ও বলা বেঠিয়ে নমাজ পড়িয়া ইয়াসিন পড়িয়া দোয়া করে, খবরিয়া কয় তোমার বাপ মরি যাইবা গিয়া, হ্যাঁ তোমারে দেখতা কইছো না গেলে হইতো না, তুমি আল্লাহর বন্দিয়ে দোয়া করে আর কয় আল্লাহ, নবী দিয়া কইছো যে বেঠিয়ে জামাইর কথা মানে না, এই বেঠিয়ে জান্নাত পাইতো নাই। আল্লাহ যদি আমার বাদান দুনিয়ার জমিন থেকে যাইন গিয়া, আল্লাহ আমার বাদানের লগে তুমি হাসরের মাঠে দেখা করাইও। সুবহানাল্লাহ। এলকুর বেটিনতে ইলা যদি বাপ বেমার হয় আর জামাইয়ে যদি খালি কইয়া বিলয় আমি গুয়াগুন বেশি আই গোয়ালিবার থেকে, আর হঠাৎ কোনো খবর আয় তে আপনার গুরগা ফালাইয়া দৌড়ে উঠিব, জালে যদি কয় নাই বেটি আনা হইয়া দাঁড়ে কি গরম বেটা আরো কোন সমস্যায় দেখা দিব, তাই উঠিয়া কইব হ্যাঁ কিতা সমস্যা করতো, তার লগে কৌঠো দেখা হইব। হোকা নাউজুবিল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার বাইয়াই নহল। 3 নম্বর খবর আইছে বাপ মরি গেছে। 3 নম্বর খবর কিতা আইছে, আল্লাহর বন্দি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসলা। এই ঘটনাটা হইল নবীজির জবানার ঘটনা। বেটি খান্দি খান্দি নবীজির খেদমত গেছে ভাই, গিয়া কইলি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব জামাইয়ে না করছয়, আমার বাপর বাড়িতে আমি যাইতাম না, তাই আবার আগ পর্যন্ত এক খবর পাইলাম বাবা বেমার গেলাম না, 2 নম্বর খবর পাইলাম দেখিতে যাইতাম গেলাম না, 3 নম্বর খবর আইছে ইয়া রাসূলুল্লাহ এখন বাবা মারা গেছেন আমি যাইতাম পারিনি, শরীয়তে কোনো গুঞ্জাইশ আসেনি। আল্লাহর রাসূলে কইলা এখন তুমি যাইতে পারবাই বিলে। কিলা ইয়া রাসূলুল্লাহ, বিলে তোমার জামাইয়া কইছ তুমি তোমার বাপর বাড়ি যাইতে না, এখন আর তোমার বাপর বাড়ি রইছে না, এটা তোমার বাইন তোর বাড়ি গেছে গিয়া, এখন তুমি যাইতে পারবাই, এখন তুমি কিতা করতে পারবাই, যাইতে পারবাই। এর লাগে একটা মাসলা আমি হইছে এদিনে আমার জিগাইলা বিলে মৌলানা সাহেব, হ্যাঁ আপনার ফুয়া যদি মরি যায় বাপর আত্মতে নাতিয়ে মাল খায় না, এটা কিতা আমারে হয় বুঝুন নি, মাত বুঝুন নি কিতা হইছে, বুঝাইছি নি মাত কিতা, খুব বালা করে খেয়াল করবা। এখন যদি আমার তো বাবা 95 বছর বয়স হয়েছে তার, আমি যদি মারা যাইতে আমার ফুয়ায় মিরাজ পাইতো না, এটা তো শরীয়তের হুকুম। হ্যাঁ এটা কিয়র হুকুম, আপনার শরীয়তের হুকুম, কোনো আলিমর বানাইল নাই। মানে মিরাজের সম্পর্ক হইল আপনার দুনিয়ার টাকা পর্যন্ত, মিরাজের সম্পর্ক কিটা দুনিয়ার টাকা পর্যন্ত। এখন আমার বাপ মালিক আছে, এখনো মালিক, আমি মালিক নাই, যেবলা তান ইন্তেকাল হইব তান মারল মালিক আমি হইব। বুঝছো নি কিতা হইছি, ও নবীজি হইত্রা এখন আর তোমার বাইন তোর বাড়ি গান, তোমার বাপর বাড়ি দিচ্ছে না, তুমি গিয়া দেখতে পারবাই, যাও তুমি। এর লাগি আমার মা বনি নহল ও বলা জামাইর কথা মানো জন্নত পাইবাই, জামাইর কথা মানো জন্নত পাইবাই। আমার মা বনিন তোরে জামাইর খেদমত করবার আল্লাহ তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে নবীজি হইত্রা ওয়া আতাআত বাহলাহা ওয়া সামাত শাহরাহা ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। নবীজি হইত্রা আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার মা বনির হল, যারা বেঠিনতে আপনার পর্দা করবা, শরীর ডাকিয়া রাখবা, বারিক কাপড় ফিন্দিতা না, পাতলা কাপড় ফিন্দিতা না, ফ্যান ফিন্দিতা না, শার্ট ফিন্দিতা না, হ্যাঁ আপনার আঁটু বার করতা না, ফানিয়েক বার করতা না, চুল বার করতা না, চুল খাটিতা না, বুড়ি খাটিতা না। নবীজি হইত্রা এরা আওরত হলর লাগিয়া আল্লাহ তাআলা জান্নাতের বিলে 8 দরজা খুলিয়া তৈবা। বড় করে হোক সুবহানাল্লাহ। এর লাগি একটা মাত আপনারা ফলো করবা, বারিক কাপড়, টাইট কাপড়, শর্ট কাপড়, ফ্যান শার্ট মুসলমান আওরতর লাগি ফিন্দা আপনার শরীয়ত বৈধ নাই। আজকের জমানা তিতা ফিন্দিত রানি না না আপনারা শুনছেন, বহুত বালা বালা শিক্ষিত সমাজের আওরত হলে হ্যাঁ আপনার অতখান পর্যন্ত আটার অতখান পর্যন্ত আপনার হ্যাঁ গেঞ্জি ফিন্দিয়া আপনার জমিনের টহল দিতরা, জমিন গুরিতরা, পর্দা করা ফর্দ, মাথাত কাপড় দেবা ফর্দ, বারিক কাপড় শর্ট কাপড় চিন্তা না যায়। এর লাগে তোরা জিকির মারো কালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবের মধ্যে লেখছেন আপনার এক বেটি একগু আপনার মারা গেছে, আর অননিয়া কবরস্থানত দফন করা হয়েছে, আর একজন আল্লাহর বন্ধা হবায় যাইতে আর বেটিয়ে খবরত থাকি হয় আমার উঠা খুব বালা করে খেয়াল করবা, বেটিয়ে হয় খবরত থাকি আমার উঠা। এই শুনিয়া আপনার মুরব্বী মানুষ তাজ্জুব হয়ে গেলা, বিলে ইনো মাটি দিলা ওই সিদিন বেটি গুয়া, আর ইগে হয় আমার খবরত থাকি উঠাও বিয়া কিতা ইটা তখন তা বুঝলাম না। তখন আপনার ও হামসায়ের মানুষে মিলিয়া আলী মহলের কাছে গেলা, গিয়া কইলা হুজুর ওলা 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 হে আমরা কবর এক বেটিয়ে করি, আমরা রে উঠাও বিয়া হাট্টা কিতা আমারে উঠাও। ও আলিমেন কইলা যদি তোমার তান উপর মানে ফুরাফুরিয়ে কি নই যায়, তোমার তান বিশ্বাস হয়ে যায় বেটি গু দিতা, তো তুমি তেন কুদোগি যাও। ও তারা গিয়া খবর কুদিলা, কুদার বাদে দেখলা বেটিয়ে গু আপনার কবর বই রয়েছে লেংটা উলঙ্গ, বুঝুন খবর কুদার বাদে দেখলা এগুলো লেংটা উলঙ্গ বই রয়েছে আপনার। ও তাই কইছে আমার খাফর দেও, খবর মানে খবর খুদার বাদে ও তারা খাবর দিছে না, খাবর দেবার বাদে খবর তাকে বারো ইয়ার দৌড় দি বাড়িতে আইছে, আর তাই যে বাড়ি দেখান আসলো আর দরজা আপনার চিৎকারি মারিয়ার অনু বই দিছে, কিতাব বলে কিতা চিৎকারি মারি অনু বই দিছে, আর গড় তাকে আওয়াজ দিছে ওখান যে আমারে দেখিয়া যদি কেউ বরদাস্ত করতে হয় ভারতে আও আমার সামনে, আর আমার এটা হালত দেখিয়া যদি হাত ফেলিয়া মরতে আমি দেই নাই। এখন আর কেউ হামাইবানি খুন চাই, কেউ তো হামাইবার কথা নাই। আমি বাট্টি করে হইয়া ও গাঁও থেকে হিম্মতলা দুই জোয়ান খাড়া হইলা বিলে ও আমরা গিয়া হামাই, ও তারা হামাইছে। হামানির বাদে গড় হামাইছেন, হামানির বাদে বেটির মাথার কাপড় হরানি হয়েছে, হরানির বাদে দেখা গেল বেটির মাথা চুলও নাই সামলাও নাই, বেটির মাথা চুলও নাই সামলাও নাই। তাইরে জিকাইলা তোমার চুল আর সামলাইটা কি তৈস বিলে আল্লাহ তাআলায় দুনিয়ার জমিনও আমি আমার মাথা উদ্দা করিয়া কাপড় হরাইয়া মানুষরে আমার উপরে আশিক বানাইবার লাগিয়া বানাও সিঙ্গার করিয়া আমার সৌন্দর্যটারে জমিনও আমি প্রচার করতাম, সমাজও ওটা দেখাইতাম, এর লাগি মাথাত কাপড় দিতাম না। আর এই মাথাত কাপড় না দেবার কারণে আল্লাহ এর লাগি ওলা ইউবদিনা জিনাতাহুন্না, আমার আল্লাহ কইছেন ও বেটি ও নারী জাতীয় হল তোমার যা সৌন্দর্য আছে তোমার সামনে তুমি জাহির করো, জামাইয়ের দিলরে তুমি খুশ করো। আমরার মা বনিনতে জামাইয়ের দিলরে আকৃষ্ট করতা, জামাইয়ের দিলরে খুশ করতা, ইনো যাইবা আপনার 33 দিন পুর মুতলা বহ বকা হাড়ি দিয়া, হ্যাঁ। আর বিয়া বাড়ির যাইবা আপনার চেন্নাই থেকে হাড়ি দেখান আনসলা আপনার এই ওগান ভিন্দিয়া ইখান গোয়ালিবার ভিন্দিলে আপনার তেরা ফোড়া থেকে দেখা যাইব খালি জলমল করে রঙকে এই ওগান ভিন্দিয়া তাই নহনো যাইতরা কি আমার মা বনিন তোরে কইয়ার চিনতে মাথাত কাপড় দেবা ফোন। হ্যাঁ গরর ভিতরে যদি খালি জামাই থাকে আর মাথার কাপড় ম্যাডামর ভরে যায় শরীয়ত যাই যাচ্ছে, কিন্তু হমদিকর সামনে হইতো না, হমদিকে এক গেছা চুল দেখতো না, এলকোটা আসেনি বাস পিসার পঞ্চায়েত, হ্যাঁ আসেনি বাস লাগি লাগিয়া ইটা কোনটা নাই। হমদিকে ঘর বাই বউরে বাবি বাবি বিলে কিত হইছে বিলে তাই তো বেঙ্গলুর চলো আমরা আসতে করে দিয়া টুকটুকি আছে হ্যাঁ, আরো তো গেলাগি মেলা আপনার হন গিয়া বেল্লার বেল্লার করিয়া ভিডিও আইতাইছে। আমার দুস্থ হল আর বুজুর্গ হল ফোকাহাই কেরাম হলে ফেকার কিতাব লিখিতরা এটা গুসল না হলে পাক হইতো না, এটা নাফাক, আল্লাহ মাগফিরাত করুক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নহল আমি ওখান হইতাম সেয়ার গর ভিতরে যদি খালি স্বামী থাকে আর মাথার কাপড় ভরেতে শরীয়ত যাইতেছে, আর মনে করো ভাই হুজুর গরো ভাই মামার গরো ভাই পিসির গরো ভাই খালার গরো ভাই আরো যত আছেন এর সামনে এক গেছে চুল বার করা যায় না। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কইতা হ্যাঁ এক বেটার দুই ভাই আছেন এটা উপযুক্ত, এক গরর মাঝে তখন বেটিয়া এখন কিলা কিতা করতো, ইমাম মোহাম্মদে কইতরা বেটি আপনার মাথা ঘুরিত কাপড় দিয়া আর ঘুরিত আস্তা শরীর বড় সাথী আর তাই দেওয়ার সামনে যাইতো, যাইতে সময় যারা গান্ধী আল্লাহ নবী দিয়া কইছ যে বেটিয়ে যে বেটারে বিয়া করা যায় আনা বিয়া দেখা না যায় হারাম গুনাহ, আল্লাহ আমি তো মজবুর, আল্লাহ আমি তো আমার দেওরের সামনে না গেলে হারিয়েন না মজবুর, দরো ভাই সব ফানি খাও ওলা খান্দিত, ওলা খান্দিত ইলা খবর পাইছিলাইনি কোন খান বিলে দেওরের সামনে যাইতে খান্দিছে সুগ্রিয়ে গেল।
ইবাজিওয়ালা পাইছিলাম খবর, হ্যাঁ ইটা খবর হইতাই নাই, ইটা খবর হইতাই নাই। কিতাব লেখিত ওলা খান্দিত যাইতে তাই যারে যারে খান্দিত এর লাগি হৌ যে বেঠি যে গুয়া ইগু নজির আল্লাহ আমরা দেখাইবার লাগে ঘটনা এটা। হ্যাঁ আপনার হইছে আর কিতাব এটা আসে, হ্যাঁ কিতাবের মাঝে এই ঘটনা এগু আসে। ও বেঠিরে জিকাইলা বিলে তোমার চুল আর চামড়া খাল বাকল ইটা গেল খানো খালি হাড্ডি, খালি হাড্ডি কারণটা কিটা বিলে আমি জমিন ফিত্তা ফাড়িয়া গন্দালা তেল লাগাইয়া আর জমিন টহল দিতাম বাউটা উলাইন তোরে আমার উপরে খুশ আর রাজি করার লাগিয়া। এর লাগিয়া আইজ আমার মাথার চুলও নাই, খালও নাই, বাকলও নাই, খালি হাড্ডি হাড্ডি হাড্ডি। তোরা বাদে বেটির উঠ বার করা হইল, উঠ বার করার বাদে দেখা যায় দুটো উঠ নাই, বুঝলি দাঁতি গুণ আপনার ওলা হয়ে গেছে। ও তাইরে জিকাইলা তোমার উঠ কিতো হইছে বিলে আমি লফে লিপস্টিক যেটারে খিঞ্জিরর শুকরর তেল দি বানানি হয় হুকা নাউজুবিল্লাহ বড় করিয়া, হ্যাঁ আমি লিপস্টিক টিস্টিক কথা লাগাইতাম যার কারণে আমার উঠ খাটিয়া নেব হইছে, উঠ খাটিয়া নেব হইছে। এর বাদে দেখা গেল তাই নোক নাই, ফাউন নোক নাই, তাইরে জিকাইলা ইটা কিতো হইছে বিলে ইটাও বলে আমি নোক ফালিশ, উঠ ফালিশ, টুট ফালিশ, গু ফালিশ এটা লাগাইতাম না, হ্যাঁ যার কারণে আমার ইটা সব আপনার খাটি খাটিয়া এক একটা অঙ্গ থেকে এক একটা হিস্সা নেব হইছে। আর ওখান হইছে নাকি না আর বেটিটা ফড়িয়া আপনার মারা গেছে। কিতাব লেখিতরা আপনার যে এই বেটিয়ে ওইসব খাম খসলি যার কারণে তাই এই শাস্তি হইছে। আমরার মা বোনিনকে যদি ইলা খরয় টানটানোর ওলা শাস্তি হইব, আল্লাহ মাফ করে দিতা হোক আল্লাহ আমিন। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন আইলাতুন মুমিলাতুন। অন্য হাদিস শরীফ নবীজি কইতরা রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ। বহুত বেটিনতে দুনিয়ার জমিন কাপড় ফিন্দিবাই কিন্তু কাপড় ফিন্দার বাদেও তোমার তান্ডে উলঙ্গ ধরা দেয়, উলঙ্গ ধরা যাইব। এর লাগি বারিক কাপড়, ফাতলা কাপড়, শর্ট কাপড়, টাইট কাপড় এটা আপনার বেটিনতর লাগি ফিন্দা চাইজ নাই। আমরা বাইন যারা আছি আমি আপনারা অনুরোধ করিয়া হইয়ার আমরার দ্বারা ফুড়িন আসেন, আমরার দ্বারা ফুড়িন পাইছি স্কুলে পড়াও, ডাক্তার বানাও, হে উকিল বানাও, আরো কোনটা যার মনে যেটা চায় বানাও, কিন্তু পর্দা করা ফরজ। এটা ইসলামের রুকুন, এটা ইসলামের সংবিধান, এটা কোরআন শরীফের হুকুম, এটা কোরআন শরীফের হুকুম। এটার উপরে আমরা আমল করা লাগবো। এক ফুড়িয়ে এক বেটিয়ে যদি পর্দা মানে না, পর্দা মানে না, পর্দা মানে না, গার্জেন টহল কিয়ামতের দিন দায়ী হইবে, গার্জেন টহল কিয়ামতের দিন দায়ী হইবে। এটার সওয়াল আল্লাহ মুস্তাকিল আপনার এটা মাত আছে। এর লাগি আমরা মা বোনিনতে মাথার কাপড় দিতাম, পাতলা কাপড় দিতাম না, বারিক কাপড় দিতাম না, টাইট কাপড় দিতাম না, শর্ট কাপড় দিতাম না। যে কাপড় দিলে শরীর পরিচয় পাওয়া যায়, ফলো করা যায়, ইটা কাপড় আমরা দিতাম না, দিতাম না। হোক ইনশাআল্লাহ, বড় করে হোক ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় আফসোসের কথা, সবচেয়ে বড় আফসোসের কথা মুসলমানের ফুড়িনতে যেবলা জিন্সর ফ্যান ফিনতে উফ হায় 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 হায়। এর লাগি নবীজি মিশকা শরীফ কিতাবুল ফিতনের মধ্যে কিয়ামতের ৭৬টা আলামত বয়ান করছেন। ভাই আল্লাহ রাসূল কইছেন জমিন যেবলা সুদ বেশি হইব, বেপরদেগি বেশি হইব, আল্লাহ বড় বড় গজব নাজিল করিয়া দিবা। আই দিতে আপনার চরম সীমা রয়েছে, ওইখানে না না এখন চাই। এর লাগি আমরার ফুড়িন তরে আমরার বেঠিন তরে আমরা পর্দার ভিতরে হারাইতাম। দেই আত তুলা মারো, সারা আত তুলা মারো, আত তুলা মারো। হ্যাঁ আল্লাহ কবুল করতো হোক আল্লাহ আমিন, বড় করে হোক আল্লাহ আমিন। ৩ নম্বর কথা নবীজি কইছেন, ৩ নম্বর কথা কইও শেষ করবো, দোয়া করবো। আপনারা লড়াচড়া করবা না তোরা বক্কা। আমরা যারা গুসা করতাম না, আমরা যারা রাগ করতাম না, আমরা লাগি আধা গুনা মাফ, আর বাকি আধা গুনা নমাজে মাফ। কোকা সুবহানাল্লাহ। এখন রাগ করিয়া তো বেটিরে তালাক দেবা হয় না, তোরা মাতেন নাকি আপনারা? একদিন একদিন আমারে ফোন করি হইল হলা রাগ উঠছে, দিছি তালাক। আমি কইলাম কুটুমালা তাহলে দিলে নিয়ে নে। কোন বেটাই আপনার কুটুমালা তাহলে তার বউরে তালাক দিবনি? কখনো দিত নাই। রাগ করা হারাম, গুসা করা হারাম, একলগে ৩ তালাক দেবা হারাম। যদি কেউ একলগে 3 তালাক দিলাই গুনায় কবিরা হইব, কিন্তু তালাক হয়ে দিব। ভাই ইসলাম হইলা তালাকর কোনো সিস্টেম নাই। আমরা তো জানি না, খালি দেয়া জানি না, খালি কিতা করিয়া দেয়া। দেখো রাগ করতাম না আমরা, কতজনে দেয় আত তুলা মারো, দেয় আত তুলা মারো, আত তুলা মারো সারায়। রাগ করতাম না,
রাগে আপনার জীবন নষ্ট করে, রাগে কিটা করে জীবন নষ্ট করে। কুফার জমিনও কিছু মানুষে বুদ্ধি করলা বিলে ইমাম আবু হানিফা বড় আলিম নি না সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বড় আলিম পরীক্ষা করতাম। কারণ হাদিস শরীফত নবীজি কইছেন ইন্না রাজুলান কাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওসানি ওয়ালা তাকসুর আলাইয়া কাল লা তাকজি। এই হাদিসের ব্যাখ্যা আমি যাইয়াম না, এগুলো লম্বা ব্যাখ্যা। হ্যাঁ, এগুলো লম্বা ব্যাখ্যা। কুফার জমিনও দুই মানুষে ওটা ইরাদা করলা যে সুফিয়ান সৌরি বড় আলিম না ইমাম আবু হানিফা বড় আলিম। কারণ নবীজি কইছেন যাইন রাগ করতাই না এই নইলে পরিপূর্ণ মুসলমান। এন ইমান আপনার মুকম্মল ইমান হোক সুবহানাল্লাহ। যাইন রাগ গুসা করতা নাই। আমরার তো খালি রাগ, আমরা খালি রাগ নাই নিখন চাই মুসলমানের খালি রাগ রে বাবাই। ও বেটা গেছে ইমাম আবু হানিফারে পরীক্ষা করতো। কিতাব বলে কিতা ইমাম আবু হানিফা এক গড় রইতা সিঁড়ি ভাইয়া গিয়া উঠা। এখন কি জাত গড় ইখান কিতাবও নাই, এমনি সিঁড়ি ভাইয়া গিয়া উফরে গিয়া ফুটি থাকে। ইমাম আবু হানিফা গিয়া ফুটিছেন গড়, আর হৌ বেটা আবু গেছে বাড়িত আর গিয়া দরজা তলা টুকি দিছে। ভাই দরজা তলা টুকি দিছে। ইমাম আবু হানিফা ঘুম থেকে উঠি আইছেন, আয়া দরজা খুলিয়া জিকাইছেন বাবারে কি হইছে বলে হুজুর আসলাম একটু মাসলা জিকাইতাম, আর আপনার দরজা খোলা মাত্র আমি মাসলাটা ফাউরি লইছি। হ্যাঁ, ইমাম আবু হানিফা কইলা জেবলা ইয়াদ হয় বাবারে আইস আইস আমি আসি। ও গিয়া ফিরিয়া ফুটিছে, পুরা ঘুমাইছে। ইমাম আবু হানিফা কাপড়র তিজারত করতা, ব্যবসা বাণিজ্য করতা, আর জোহরের বাদে কইলু আরাম করতা। শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি বদরপুরি শেখ বা সন্দির শেখর উস্তাদ আসলা এই নো আপনার জোহরের বাদে তোরা রেস্ট নিতা, আরাম নিতা। ইগু আগলা আর সুন্নত ইতামাত আর মাতিতাম না সে এটা লম্বা মাত। যাই হোক 2 নম্বর বার ফুটিছেন নানি দরজাত গিয়া দাঁড়ানি শুরু করছি। ইমাম আবু হানিফা উঠিয়া আইছেন, আইয়া দরজা খুলিয়াও দেখেন হো দেখে ফাউরিলাই গুবার। তারে জিগাইলা কি তারে বাবা ইয়াদ রইছে নি বাসলা বিলে হুজুর ইয়াদ আসলো খালি দরজা খুললা মাত্র গেছে গিয়া। হ্যাঁ, আমরা হইলে কইবো আলার আলাও গোয়ালিবার ওয়াজ থাকি আইয়ার ওনো ডঙ্গু আইসত নি কইয়া যদি কুন্তা আইতে বাড়ি মার উচ্ছেন না কি নাগস্ত হয়। হ্যাঁ, ওলা খরমু নাইনি। কিন্তু দেখো হে আবু হানিফা রাগ করেনি না না ওখান দেখাত গেছে বাইরে 2 নম্বর বার। ইমাম আবু হানিফা কইলা বাবা জেবলা তোমার ইয়াদ হয় তুমি আইও আমি তৈয়ার আছি। ইমাম আবু হানিফা গিয়া ফুটিছেন ভাই, পুরা ঘুমাইছে ইমাম আবু হানিফার। দরজা দিলে তুফান দেওয়া শুরু করছে, জ্বালানি শুরু করছে। ইমাম আবু হানিফা আবার দরজা খুলিছেন, খুলিয়েও দেখছেন হে ওয়াত। ও দরজা খুলিয়ে কইতরা বাবারে কিতা খোসান খবর বিলে হুজুর ই চক্কর তো পুরা ইয়াদ আসলো আপনার আধা সিঁড়ি পর্যন্ত। মানে হ্যাঁ, আর মাত্র গেছে। হ্যাঁ, ও 3 নম্বর বার তাই রাগ করছেন না, করিয়া বলে ঠিক আছে আমি আসি তৈয়ার, আমি তৈয়ার আছি তুই না আইস জেবলা তোর ইয়াদ হয়। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নকল কিতাব বলে হয়। 4 নম্বর বার ইমাম আবু হানিফা ফুটিছেন ভাই, পুরা ঘুমাই গেছে গিয়া, পুরা ঘুমাই গেছে। দরজার দাঁড়ানি শুরু করছে, ডাকা শুরু করছে ভাই। ইমাম আবু হানিফা চোখ খসলাই উঠি আইস আয়া তারে জিকাইলা বাবা মাসলা ইয়াদ রইছে নি বিলে হুজুর ই চক্কর ইয়াদ রইছে মাসলা বিলে হোসাইন কিতা মাসলা হোসাইন। ও উঠিয়া হট হুজুর পায়খানা মিথ্যা না ঠেঙ্গা। হ্যাঁ, ইটা মাতে ইটা কিতা হনছাই। হ্যাঁ, ইটা মাতে ইটা কিতা রে ভাই। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা বাবা নয়া লেট্রিন মিটার ফুন্নাটা ঠেঙ্গা এরকম কয় খাইয়া চাইলাই নি তানি। ইটা ইটা মাতে ইটা কিতা রে ভাই। হ্যাঁ, দেখো কত বড় এক ইমাম, কত বড় এক ইমাম, এখন কয় খাইয়া চাইছিলানি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা বাবা সকলটা খাইয়া চাবা লাগে না, কিছু দিমাগ দিয়া ব্রেন দি ধরা যায়। দেখিও নয়া যেন হরুতায় ফড়াত যাইতে নেরাউলিত থইয়া গেছই। হ্যাঁ, নয়া থইয়া গেছই, ইনো আবার টেস্ট আছে, রস পশু আছে, মারছি খতরা। আর 2-3 দিন আগে যেন হরুতায় নেরার উলিত থইয়া গেছেন, শুকাই গেছে, টেস্ট কমিনো মাছি এক গুদগু। ও হ্যাঁ কইল হুজুর আমি কুফার জমিন হতে কি আইছি আপনারে পরীক্ষা করবার লাগিয়া, আপনার রাগ আছে না নাই? আমি আপনার কাছে জুড়াতে মাফ চাইয়ার, আমি যে বেয়াদবি করছি হুজুর তুমি আমারে মাফ করে দাও, আমি আপনারে পরীক্ষা করতাম আইছি, আপনার রাগ আছে না নাই? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইছেন বাবা
যে মানুষে রাগ করতো নাই, যে মানুষে রাগ করতো নাই, যে মানুষে গুসা করতো নাই, যে মানুষে দোষীরে মাফ করে দিলে ইব আল্লাহ তার উপরে জান্নাত ওয়াজিব করিয়া দিবা, দুজখ হারাম করিয়া দিবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি রাগ কে কে করতাম না হোসাইন, আল্লাহ কবুল করুক। হোক আল্লাহুম্মা আমিন। ও আশরাফ আলী থানভী কিতাব লিখিতরা বেটার বেটিয়ে জিনা করছে, কুকর্ম করছে, নাফরমানি করছে, বেটায় তালাক দিলে পারে, খাদাইলে পারে, মারলে পারে, আল্লাহর বন্দায় বেটিরে আল্লাহর বন্দি মনে করিয়া মাফ করে দিলেইছে ভাই। হে বাজির মানুষ, গুনাগার মানুষ, বেনমাজি মানুষ, তার কোনো বালা আমল নাই। হে মরার বাদে আল্লাহ ফেরেশতারে কইলা এই ফাজির গুনাহগারদের তোমরা জান্নাতি লেবাস পিন্দাও, আর পিন্দাইয়া জান্নাতি কাফন লাগাইয়া কারে নিয়া জান্নাতের মধ্যে নিয়া গুমটা লাগাইয়া তো হোকা সুবহানাল্লাহ। বাইরে ফেরেশতাদের লাগেলা তারে জান্নাত লইয়া যাইতা। হে যারে যারে খান্দে আর কয়, যারে যারে খান্দে আর কয় ফেরেশতা আমার দুনিয়ার জমিনও বালা কোনো আমল তো নাই, তুমি তাই আমারে কিতাব লাগি জান্নাতি লেবাস লাগাইয়া জান্নাত নিতায় সারায়। আমারে হোসাইন কোন আমলের কারণে কারণে আমার জান্নাত নিতাই। ও ফেরেশতা হইতরা তুমি তোমার বউরে মারলে পারো, তালাক দিলে পারো, খাদাইলে পারো, তুমি তোমার বউরে আল্লাহর বন্দি মনে করিয়া মাফ করে দিছলাই, আইদ আল্লাহ তোমারে তান বন্দা মনে করিয়া মাফ করে দিলেইছো। সুবহানাল্লাহ। কিতাব লিখিতরা ইমাম আবু হানিফারে বেঠাই গাইলে গেলিয়া আর বাজার থেকে যাইতে তাই নাগে হইয়া যাইতরা আর হে ফরইয়া খুব বালা করে খেয়াল করিও মাত, খুব বালা করে খেয়াল করিও। ইমাম আবু হানিফারে ফরইয়া গাইলার আর তাই নাগে হইয়া যাইতরা। যখন ইমাম আবু হানিফা তানগরর দ্বারা গেছেন গিয়ে উবাই দিছেন, আল্লাহর বান্দায় কইল তুমি কিতার লাগি উবাইলাই, তুমি কিতার লাগি উবাইলাই বিলে আমি উবাইছিও তার লাগিয়া আমার গরু যদি এখন গরু হমাই যাইতে তোমার এক আফসুস রইতো, গাইল বাকি রইতো, তো তোমার গাইল নাই সে দেখতেও আমি গরু যাই। সুবহানাল্লাহ। হ্যাঁ আমরা এলা কোনো গাইলে যদি বাড়ির দ্বারা গিয়ালে হইব খানো মনোরর মাসি আন, হ্যাঁ ওলা হইমনি না, না ওলা হইমনি না, না মাথুই না গিয়ে লাগিয়া আমার বাইন হল ও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অর্ধেক রাতের সময় ও গাইলার বাড়িতে গেছেন ভাই। ও গাইলারা বেটার বাড়িতে গেছেন, দরজার মাঝে ঢুকি মারছেন, আর এই গাইলারা বেটার দরজা খুলিয়া দেখলো ইমাম আবু হানিফা বাদ জিগাইলো তুমি কিতার লাগি তোমার অত গাইল গাইলাম এর বাদেও তোমার ফুটিল না, আবার আইয়া রাইত তুমি দরজাতে ইয়া জারারাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা বাবা আমার খলিনজাত খালি দাগ দাগ করে, আমার খলিনজাত খালি দাগ দাগ করে, আমি আইছি তোমারে তোরা বদলা দিতাম বিলে কিতা বদলা দিতাই বিলে তুমি যে আমারে গাইলেইছলাই আমার সারা গুনাহ আল্লাহ তোমার খান্দ দিলেইছেন, আই যত বড় শুকরিয়াত আমি তোমারে তোরা পয়সা দিতা ভাইজি। সুবহানাল্লাহ। হ্যাঁ আমরা বেটি দরবারও লাগলে ইগুর সাগলে ইগুর উড়ি গাইলে যে খালি দুম শিকার সিল্লা দেন। হ্যাঁ কেউ যদি কয় শোনা বুবাই মাতিস না বিলে না ফিরা উত্তর না দিলে উত্তর মানে উত্তর দেওয়া লাগে না, তাই বিলে হরু জীব গিয়া, তাই বিলে হরু জীব গিয়া। এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল রাগ করতাম না, গুসা করতাম না। রাগে গুসায় আপনার কত সমস্যা হয়। এর লাগিয়া আজকাল যে বেটিন্তর যে তার দরবার আসে এটা আপনার তো বেশিরভাগ 3 তালাক দিয়া হয়, হুজুর 2 তালাক দিছে। হ্যাঁ আর নাইলে আপনার 8-9 তালাক দিয়া হয় একবু দিছে। বড় করি হোক নাউজুবিল্লাহ, বড় করি হইন না নাউজুবিল্লাহ। এক লগে 3 তালাক দেবা হারাম গুনায় কবিরা। সেও যদি তালাক দিলাই রে ভাই তালাক ওয়াকে হই যাইব কি আমরা ইমাম আবু হানিফার মতো, কিন্তু ইসলাম হইলা তালাক দেবার নিয়ম নাই, পদ্ধতি নাই। তুমি এক বেটি বিয়া করলাই, এক বেটি তুমি বিয়া করলাই, বেটিয়ে যদি তোমার কথা মানে না তাল বিতাল করে, বেটিয়ে যদি বেজুত করে, তাহলে তো তোমার শরীয়তে হইছে না তুমি তালাক দিতাই, তোমার শরীয়তে হইছে না তুমি দৌড়াইয়া তালাক দিলেই তাই। শরীয়তে কর, কোরআনে কর, নুশুজাহুন্না নুশুজাহুন্না। আমার আল্লাহ কইছেন তুমি যে বেটি বিয়া করছো এই বেটিয়ে যদি তোমার লগে আতাল বিতাল করে, তোমার মাল লগে বেজিত করে, তুমি বেটিরে রাত নীরব সময় অন্ধকারের সময় রাত ডাক দিয়ানো, আর বেটির মাথার মধ্যে হাত দেওয়ার দিয়া হওয়ারে খলিঞ্জার টুকরা বিবি তোমার বাবায় 2 লক্ষ টাকা খরচ করে আমার লগে শাদি দিছেন, তুমি যেটা ব্যবহার করতে আমার মাইজির লগে ইটা ব্যবহারে বিয়া টুটি যাইব গিয়া, তুমি আজ থেকে এটা ব্যবহার করিও না। ওলা তুমি বুঝাইতে কোরআনে খর বেটির ওলা বুঝাইতাই খালি বেজুত করতেও রাতার ডাল লইয়া হ্যাঁ ইটা খানো হইলাই, হ্যাঁ ইটা হাইলাই খানো। এর বাদে আমার আল্লাহ কইতরা নুশুজাহুন্না নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি। আমার আল্লাহ কইছেন বেটিয়ে যদি বুঝাইয়া মানে না, বেটিয়ে যদি বুঝাইয়া মানে না, তুমি তালাক দিলেই যায়নি বিলে না দিস না লক করি দাও।
বিছনা আলোক করে দেও দেখো বিছনা আলোক করে দিতে বেটিরে যদি গিরিলর বারে থইড়ো হ্যাঁ আমার ওয়াজ উড়িয়া এখন যেটা হিয়াল বারোছে নত দুঃস হ্যাঁ আরো কোন ঘটনা হইবার আমারও ব্যবহারটা চলাইবাই শরীয়তে হর এক ঘরের মাঝে তুমি এক বিছনা থুতো আর বেটির আগলা বিছনার মধ্যে দিলাও যদি বালা মানুষের ফুড়ি হয় তাহলে খান্দিব আর হইব যে জামাইর দ্বারা ঘুমাইলাম আজ বেজুত করার কারণে বাবলাই আমার আগলা চকিত দিলাইছে আমি আমার রুম ফাইট করিলাই আর না লেখাইলারও কোন হাল যে গঠিব ভাই এখন দেখা গেল বুঝাইয়া হইল না বিছনা আলোক করি হইল না তালাক দিলেই তাইনি কৌসাই হৌ সুগ্রাই খোল্লা দ্বারা তার তো বউ নাই বড় মানুষে মাতরে ভাই তালাক দিলেই তাইনি না ও আমার আল্লাহ কইতরা ওয়াজরিবুহুন না এক দুইটা তুমি মারতাই এক দুইটা তুমি বেটিরে মারতাই মারতে সময় বেটিন তোর ঘরে দি উষা জায়গা আছে না উষা জায়গা ওনা তোরা মাংস আছে ভাই ওনা তুমি আস্তে আস্তে বেদ দিতাই বেদ দিতে শরীয়তে ঘর তফসিরের কিতাব লিখিতরা তুমি হিংসা করি মারতে পারতাই নাই বোধ রাখিয়া মারতে পারতাই নাই কিনা ভিতরে রাখিয়া মারতে পারতাই নাই তোমার বউরে তুমি মারতে ওখান নিয়ত করি মারতাই বলে আমি আমার বউরে আদব শিখাইবার লাগিয়া শরীয়তের সংবিধান তালিম দেওয়ার লাগিয়া মারিয়ার ওলা এক দুইটা আর বেটিন তোর ফেটো মারা যাইজ নাই মুখো মারা যাইজ নাই মাথাত মারা যাইজ নাই যে মায়ের মারলে দাগ ভরে যায় যে মায়ের মারলে রক্ত হয়ে যায় স্বামীর মধ্যে লসন যে মায়ের মারলে টুটি যায় এই জাতীয় মায়ের মারা হারাম গুনায় কবিরা এখন মারিয়া আসলি ভাই দিচ্ছা আমার দুঃস্থ বলার বুজুর্গ হল অত বড় বড় জুলুমি চলেন নিনা না পঞ্চায়েত এখন দেখা গেল ভাই বুঝাইয়া হইল না বিছনা আলোক করি হইল না মারিয়া হইল না তালাক দিলেই যায়নি না আমার আল্লাহ কইতরা ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা আমার বলেন বেটির জানিব থেকে একজন মুরব্বি আও বেটার জানিব থেকে একজন আও আর দুইজনে আইয়া ইনসাফের ভিতরে বিচারটা মিটাইয়া দাও অন্য একটা কথা হইতাম সেইয়ার আল্লাহ ফুলির খানদানটা কি হইলা আর বেটার খানদানটা কি হইলা ইনো একটা রহস্য আছে না নাই এখন চাই মাথুন না খেতে লাগে আপনারা হ্যাঁ সত্য শিক্ষিত মানুষ আপনার মাঠটা বুঝুক বালা করিয়া ইনো যদি অন্য গোত্রর মানুষটা কি হয় আর ইগে যদি গিয়া ফুরির কোনো বাদ খবর হয় তে বোয়ালিবার আইও আপনার কইব একলা সাইজ গেছলাম লতইর ফুরির সমস্যা সমাধান ইয়া আল্লাহ ইতা যেটা শুনিয়ে আইছি রে ভাই কিন্তু দাদা যাইতে তো হইতো নাই চাচা যাইতে হইবনি হইতো নাই আচ্ছা ঠিক আছে আমার দুষ্ট হল আর বুজুর্গ হল আমার ভাই এই নহল এর লাগি আল্লাহ কিতা কইছেন নিজর গোত্র তাকিয়া নিজর খানদান তাকিয়া যাইতা এই দুইজনে গিয়া যদি আপনার বেড়া মিঠে না শতরঞ্জি যায় না ফিতনা মিঠে না তে কিতা করতায় ও তুমি তোমার বউরে এক তালাক দিতায় কিন্তু খুব বালা করে খেয়াল করবা এক তালাক দুই তালাক দিয়া ইদ্যতর ভিতরে রেজাত করিলেই দে বেটির লগে মাতি লইলে বিয়া বহাল কোনো অসুবিধা নাই আর এক দুই তালাক দিয়া যদি বেঙ্গলুর যাও গিয়া আর বেটির লগে কোনো গসব আলোচনা মাত কথা নাই তাহলে নয়া বিয়া লাগবে হিল্লা লাগতো নাই নয়া বিয়া লাগবো হিল্লা লাগতো নাই তুমি এক তালাক দিতাই দিয়া তোমার বউরে হইতায় ওখান ও বিবি তোমার এক তালাক শেষ তোমার জীবনের এক তালাক শেষ দুই তালাক বাকি রয়েছে যদি ভাদর মাসও বেটি ঠিক হয়ে যায় ওই দুই তালাক লইয়া তোমার বেটি লইয়া জীবন যাইব ভাই ভাদর মাস আইয়া হারলে যদি দেখা যায় বেটি ঠিক হইছে না তে ভাদর মাসও দিলাই আর একটা আমি বাটি বাটি করে হইয়া ভাদর মাসও দিলাই খোটা আরে একটা ও হইল খোটা আপনার দুইটা দুই তালাক দিয়া যদি দেখা যায় বেটি ঠিক হয়ে গেছে তো এক তালাক লইয়া বেটি লইয়া তোমার জীবন যাইব আর যদি কোনোদিন তোমার বেড়া লাগে জীবন আর তিনটা তুমি দেওয়া লাগতো না কটা দিতাই তুমি একটা বুধবার আইনি কিতা হইয়া একটা দিতাই 3 নম্বর মাস ফুরিয়ে হারলে যদি দেখা যায় বেটি ঠিক তো ঠিক আর ঠিক হয় না যদি 3 নম্বর মাস ও 3 নম্বর তালাক দিয়া আর বেটিয়ে যেটা মালমাতা হইতো আপনার টুকটুকি 3-4 গানা নিয়া হ্যাঁ আর তুলিয়া তাই মর ফনিয়তা দিয়া এগুন হক তাই দেওনাতে কিয়ামতের দিন তুমি দায়ী হইবাই তাইরে তুমি বিদায় করতাই ওটা হইল শরীয়তের হুকুম ওটা হইল শরীয়তের সংবিধান এল্লা গিয়া কিছু বাইনতে আলী মহলরে গাইলেন সময় কইন হিল্লা বিয়া আরব্য খানো খাইছনি বিলে ফাটা বিয়া বড় করি হোকা নাউজুবিল্লাহ একবার হোকা আমার দুস্থ হল আর বুজুর্গ হল তোরা মাতাই মাতি দোয়া করি লইতাম হ্যাঁ এটা ফাটা বিয়া নাই কিছু বাইনতে হইন দোকানও বইয়া এটা কুরানো নাই এটা হদিসও নাই
বড় আফসোসের কথা, বড় আফসোসের কথা। এক বেটি যদি বেটায় শাড়ি দে, এক বেটি যদি বেটায় শাড়ি দে, এই বেটিকে বেটার লাগি হালাল হইতে হইলে আর বেটাটাই দস্তুর মতো নয়াভাবে মদ ঠিক করিয়া তুমি বিয়া দিতাই, মদ ঠিক করিয়া বিয়া দিতাই। বিয়া দেবার বাদে হয় বেটায় যদি কোনোদিন ছাড়ে, হয় বেটায় যদি কোনোদিন তার স্বেচ্ছায় ছাড়ে, ইচ্ছা করি ছাড়ে, তাহলে তুমি আবার বেটির ইদ্যত চুরার বাদে আবার তুমি ফারবাই বিয়া, আবার তুমি ফারবাই। এটা শরীয়তও আছে, ইসলামও আছে, দিন শরীয়তও আছে, এটা বানাইল চিন্তা নাই। এখন আপনারা আমরা সকলে আজ যা মাত্রত হয়েছে তার উপরে আমরা সকলকে আল্লাহ তাআলা আমলের তৌফিক দিতা হোক, আল্লাহ আমিন, বড় করে হোক, আল্লাহ আমিন। আর আমরা 5 ওয়াক্তের নামাজ আমরা সকলে মসজিদ হইয়া ফরিদাম দিয়ে হাত তুলা মারেন চাই একবার, আমরা সকলে হাত তুলা মারো ভাই। আমরা আইসটা কিয়া 5 ওয়াক্তের নামাজ আমরা মসজিদে পড়িতাম। দেখো আমি তো ইতাবাই ওবাই যাইতে যাইতে প্রায় সময় এই মসজিদও আমার নামাজ পড়া লাগে। মাঝে মাঝে আপনার আইলে আমার ইমাম সাহেব আইজ আপনার নামাজ পড়াইছেন মাগরিবর, বড় ভালো লাগছে আমার, বুঝুন নাকি তা হয়েছে। সামনে তো তারিফ করা নাই, ইমাম হলো ওই তো নামাজ পড়ার বাদে আপনার নামাজ কেরাত পড়ার বাদে তোমার দিল শান্তি হয়ে যেত, দিল কি তো হইতো শান্তি হইতো। ওলা ওলা ইমাম সাহেব ওইটা খুব ভালো লাগছে। হ্যাঁ আপনার সূরা ওয়াইলুল লিল্লাযিনা, হ্যাঁ ওয়াইলুল দি পড়াইছেন না নি মাগরিব না কিতা দি পড়াইছেন? হ্যাঁ খুব ভালো লাগছে আমার। আমার দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগি জমাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কিদা আমরা মসজিদে ওয়াজিব হইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচা আসলা সব গেছলো গিয়া মাটিত ছড়িয়া খান্দা শুরু করছে, মাটিত ছড়িয়া খান্দা শুরু করছে। মক্কার মানুষে জিজ্ঞাসা তুমি খান্দো কিতা লাগি মাটিত ছড়িয়া? আব্বাস বিলে নবীজি কইছেন যাই জমাত ছড়িয়া নামাজ পড়িবা, এর লগে আল্লাহ রাগ করি মুলাকাত করবা, আল্লাহ রাগ করি মুলাকাত করবা। আল্লাহ আমি এখান সাইয়ান না দুনিয়ার জমিনে থাকিয়া আর আমার জমাত ছুটি তো আর তুমি রাগ করি মুলাকাত করতা। আল্লাহ দোয়া করছেন আর কইছেন ওখান আল্লাহ তুমি আমার দুনিয়া থেকে উঠাই দাও, দুনিয়া থেকে উঠাই দাও। এর বাদে আব্বাসের দোয়া আল্লাহ কবুল করছেন। আজান জবলা হয় চোখ ভালো হয়ে যায়, হ্যাঁ মসজিদে গিয়ে নামাজ পড়োই আর নামাজ পড়িয়ে দৌড়াই আল্লাহ আবার ফিরিয়া অন্ধ হয়ে যায়। ওলা মায়া আসলো সাহাবাই কেরামের জামাতের লাগে, ওলা মায়া আসলো এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম। হাত তুলা মারেন সানায়, হাত তুলা মারেন। আর এখন আপনার বড় বড় মোবাইল বাড়াইছে না আপনার বড় বড় এটা বিভিন্ন অসহলাই আজিব আপনার সময় সময়। আমরা জেনারেল বাইন যারা আছি আর শিক্ষিত আপনারা অনুরোধ করিয়া ইতাত আপনারা খান দিবা না। হ্যাঁ সহি হদিস আছে, জয়ীফ হদিস আছে, হ্যাঁ হদিসের মাঝে বিভিন্ন ক্যাটাগরির হদিস আছে। আপনার এটা বুঝতে হইলে, এটা পরিপূর্ণ হাসিল করতে হইলে আপনার 14 বছর মাদ্রাসাত পড়া লাগে। এর বাদেও আপনার আগামাতা হওয়া যান না, এর বাদে কিতা হওয়া যান না, আগামাতা হওয়া যান না। আমি বিয়ে ভাস করি আর বড় মোবাইল নিলাম আর তেরাবি তো 8 রাকাত, হ্যাঁ জুম্মার তো ফরজ নাই, হ্যাঁ ওইটা কিতা। ও সেদিন আমার একে হয় আপনার কুরবানি দিলে 9 দিন পর্যন্ত দেওয়া যাই যাচ্ছে, বুঝলেন? আমি কইলাম যে হদিসটা 9 দিন আছে ওটা হইলা তুন পড়া লাগবো। এখন আমারে কইলো এটা হদিস তো জের জবর নাই, এটা তো আমার পড়া সম্ভব নাই। বলে আপনারা কোন চাইন ইংলিশ যদি করতে পারে না তো ওটার ব্যাখ্যা হে পাইবনি মাথুই না কিতা লাগিয়া। হ্যাঁ একজন মাস্টার আসলা রিটায়ার, আমারে কইলা মৌলানা আবুল কালাম আনো কুফিয়ে কম। হ্যাঁ কুফিয়া নয় আল্লাহ ব্যাখ্যা জানে না আর এখন মানে রিডিং করতে পারেন না আর ওগুলো ব্যাখ্যাত লাগ গেছে। খবরদার এটা কোনো বেজুইতে যদি ভাই তে আমরার বরাহ বহুত বালা বালা আলিম আছে। কোরআন যদিও আপনার হ্যাঁ মক্কা শরীফ নাজিল হইছে, হ্যাঁ আর মিশরও আপনার পড়া হইছে, কিন্তু হিন্দুস্তানও আইয়া বুঝা হইছে। বড় করে হোক সুবহানাল্লাহ, আরো বড় করে কইন না সুবহানাল্লাহ। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি কত বড় আলিম আসলা। আমরার যেটা বুজুর্গ হল গুরদিয়া গেছেন এরা আপনার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোবী রহমতুল্লাহ আলাইহি এরা কিতাব হল লিখিয়া তুইয়া গেছেন। এরার শিষ্য হল, এরার আওলাদ হল দুনিয়াত আছেন। আমরার যদি কোনো বেড়া লাগে এরার দ্বারস্থই আমরা ওটা সমাধান করতাম, ঠিক না না এখন চাই। আর এটা মোবাইলের বিভ্রান্তি ছড়ি আমরা বিভ্রান্ত হইতাম নাই। আল্লাহ আমরা কবুল করতে হোক, আল্লাহ আমিন। আমার পরে হযরত মাওলানা হ্যাঁ আমজাদ হোসেন ভাই, হ্যাঁ দেখবা আপনারা সকল জমিয়া বইতে আমার বাইর তকরির বড় বালা আলিম। আর আমিও তার লগে যোগাযোগ হয়েছে, এটা আমরা ওয়াজও আইতে একজনে আরেকজনের লগে যোগাযোগ হয় বলে সাহেব আপনি কুম্বলা তসিফ আনতা তাই না আমারে কইছেন
হ্যাঁ ভাই আবুল কালাম আমি 60টার লগে আইয়ার হযরত আইয়া হারসই এখন মুখতাসর দোয়া হইদক দোয়া করুক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা মানসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফা ওয়াল গিনা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতাদ দাইমাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার ومن سلم عليك سلمت عليه ومن سلم عليك سلمت عليه فسجدت لله شكرا আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন ইয়া আরহামার রাহিমিন এক জামাত উলামায়ে কেরাম হল্লিয়া হায় আল্লাহ দাড়ি বাগনা মুরব্বি হল্লিয়া যুবক বন্ধু হল্লিয়া ছোট ছোট ভাই বোন লইয়া আল্লাহ তোমার গরহানো বইয়া মাগরিব থেকে লইয়া এখন পর্যন্ত আল্লাহ মুখতাসর সংক্ষিপ্ত কুরআন হাদিসের আলোচনা করিয়া আল্লাহ তোমার দরবারে আমরা তওবার আতখান ফাত্তিছি আল্লাহ হায় আল্লাহ যা গুনাহ করছি জীবন আল্লাহ তোমার গরহানো বইয়া আমরা তওবা করিয়ার আল্লাহ তুমি মওলা আমরার জীবনের গুনাহখান তোরে maaf করিয়া দিলা আল্লাহ আমরার গুনাহর কারণে আল্লাহ আমরারে বড় বড় বেমার দিয়া আল্লাহ আমরারে বড় বড় রোগ দিয়া শ্রীলঙ্কার চেন্নাইত নিয়া ফুটাইয়া নামাজ খানাইন তা কথা করাইও না আল্লাহ ইয়া রহমার রাহিমিন আল্লাহ আমরার গুনাহর কারণে আমরারে যদি বেমার আজার দিয়া পরীক্ষা করো আমরা নু বরদাস্ত করতাম পারতাম না হায় আল্লাহ আমার বড় বড় হায় আল্লাহ বিমার থেকে বড় বড় মুসিবত থেকে আল্লাহ বড় বড় বিপদ থেকে আল্লাহ আমরা মানুষে তোমার দরবারে তওবা করিয়া আয় আল্লাহ তোমার কাছে ফানা চাইয়ার আমরা ফানা খান নসিব করবা হায় আল্লাহ ইয়া রহমার রাহিমিন আল্লাহ আমরা হাজিরে জামাত আল্লাহ মাই বাপরে maaf করিয়া দে তার খবর দুজখর গাড়া থেকে এক গাড়াই ভরিয়া আল্লাহ হায় আল্লাহ আজ আমরা যতই তোমার দরবার হাত বাড়াইছি আল্লাহ যদি আমরা খেওরার পূর্বপুরুষের খবর দুজখর গাড়া হয়ে যায় আল্লাহ তুমি মওলায়ে বেশতর গাড়া খান বানাইয়া দিলা হায় আল্লাহ ইয়া রহমার রাহিমিন আল্লাহ যতদিন তুমি আল্লাহ আমরার উপরে খুশি হইছ না আল্লাহ যতদিন তুমি আল্লাহ আমরার উপরে রাজি হইছ না আল্লাহ যতদিনে তুমি আল্লাহ আমরার গুনাহে maaf করছো না আল্লাহ আজরাইল আমরাকে পাঠাইয়া দিও না হায় আল্লাহ ইয়া রহমার রাহিমিন আল্লাহ আমরা হাজিরানে জামাত রে maaf করিয়া দেও আল্লাহ আমরা হাজিরানে জামাত দেও হায় আল্লাহ ইয়া রহমার রাহিম আল্লাহ হিন্দুস্তানের মজলুম মুসলমানদের সাহায্য করো হায় আল্লাহ ইয়া রহমার রাহিমিন আল্লাহ হিন্দুস্তানের যত মাদারিসে কওমি আছে হায় আল্লাহ হিন্দুস্তানের জমিনে যত মাসাজিদ আছে আল্লাহ হায় আল্লাহ ইতার জিম্মাদার তুমি আল্লাহ বনি যাও হায় আল্লাহ মসজিদ আর মাদ্রাসা এটা যদি তোমার আপনার গুনাহর কারণে আল্লাহ হায় আল্লাহ আমরার গুনাহর কারণে আল্লাহ আমরার দৌলতে ঈমান থেকে বঞ্চিত করে না মওলা হায় আল্লাহ ইয়া রহমার রাহিমিন আল্লাহ ইয়া রহমার রাহিমিন আল্লাহ খাস করিয়া হায় আল্লাহ এই হামসায়ার সারা জিন্দা মুর্দারে maaf করিয়া দে আল্লাহ এই মসজিদ বানাইয়া যত মানুষ কবরের গাড়াত গিয়া হায় আল্লাহ যত ভাই ইনশাআল্লাহ এই ওয়াজ করাইতে গিয়া বড় মেহনত করছেন আল্লাহ হায় আল্লাহ মসজিদের সামনে তুলিয়া হায় আল্লাহ আলিম হলরে বাত খানি খাবাইয়া মাই খানিয়া হায় আল্লাহ মেহনত করিয়া নবীজির মসজিদে তৈয়ার করছেন আল্লাহ হায় আল্লাহ ইগুন তার হায়াতে তৈবা নসিব ফরমা হায় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া রহমার রাহিমিন আল্লাহ হামসায়ার জিন্দা মুর্দা হায় আল্লাহ বেটাইন বেটিন আল্লাহ সারারে তুমি maaf করিয়া দে হায় আল্লাহ ইয়া রহমার রাহিমিন আল্লাহ কয়েকজন মানুষ আল্লাহ হায় আল্লাহ বর্তমানের আর অপারেশন হইছে আল্লাহ হায় আল্লাহ কেউ শিলচর আছেন কেউ গুয়াহাটিতেছেন আল্লাহ আল্লাহ এটা আমরার বড় মায়ার মানুষ আল্লাহ আল্লাহ এটার বড় বড় বেমার হয়ে গেছে আল্লাহ তুমি মওলায়ে maaf করিয়া দিলা
হায় আল্লাহ ইতার বেমার খান্ডে তুমি কমাইয়া দিলাও। হায় আল্লাহ আমি তো দুয়ার লায়ক নাই। হায় আল্লাহ দাড়ি বানা মুরব্বী হল লইয়া, উলামায়ে কেরাম হল লইয়া, হাফিজ হল লইয়া, বেগুনা বাচ্চান লইয়া তোমার কাছে খুঁজিয়ার, যারে তোমার বালা লাগে তার ভাই সাইয়া দোয়া খান্ডে কবুল করিলাও। হায় আল্লাহ ইয়া রহমানুর রাহিমুন, আজকের এই মফসিলের খবর খান নবীজির রওজায় তোর পৌঁছাইয়া দিলাও। হায় আল্লাহ নবীজির তওয়াজ্জুহ খান এই মফসিলের দিকে ফিরাইয়া দে। হায় আল্লাহ আজকের এই ওয়াজের উসিলায় হায় আল্লাহ এই এলাকার সারা জিন্দা মুর্দারে তুমি মাফ করিয়া দিলাও। হায় আল্লাহ আমরার মাই বাপ বিবি বাচ্চা ভাই বিরাট আত্মীয় স্বজন রিশতেদার মার খানদান বাপর খানদান আল্লাহ আমরার হৌর হরি সারারে তুমি মাফ করিয়া দিলাও। হায় আল্লাহ আমরার ইলিমের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, রিজকের মধ্যে বরকত দাও। আল্লাহ আমরা মাদ্রাসা পড়ানি সমস্ত কবুল আর মঞ্জুর ফরমাও। হায় আল্লাহ খাস করিয়া ইসলাম আর মুসলমানের সাহায্য তুমি মওলায় নসিব ফরমাও। বিফজলে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।